একটা বিষয় আমি কোরআনে বলা হয়েছে এরকম যে যদি তোমরা সমস্ত মানুষেরা কুফরি করো এবং সবাই সমান কাফের হয়ে যাও, কাফের হয়ে যাও, তা আল্লাহর কোনো ক্ষতি হবে না। এবং যদি তোমরা সবাই সমান মুমিন হয়ে যাও, তা আল্লাহর কোনো এমন হবে না যে তার রাজত্ব কি তার ক্ষমতা বৃদ্ধি পেল, এরকম হবে না। তখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের সৃষ্টি করলেন কেন, বা আপনারা যে মদত করতে বলছেন কেন? তো আমি এই বিষয়টাকে তুলনা করি এরকম যে যখন যত বেশি মানুষ ধনী হয় তত বেশি তার মানসিক সাইডটা উন্নত হয়। মনে করেন যে যখন যত বেশি মানুষ ধনী হয় তত বেশি তার মানসিক সাইডটা উন্নত হয়। মনে করেন আমাদের যারা হয়তো গরিব মানুষ, সে হয়তো কারো একটা কাজ করে দিচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে ওই মনে করতে পারে যে হয়তো এই কাজের বিনিময়ে 2-5 টাকা চাই, হয়তো 50 টাকা চাই। একটা ধনী লোক যদি কারো কাজ করে দেয়, তখন সে কোনোদিনই 50 টাকা 100 টাকা দেওয়ার কথা ভাবতে পারবে না। তখন সে হয়তো ভাববে যে আমি তার শিক্ষক, কি আমি তার অনেক সময় কোনো গরিব মানুষের মন মানসিকতাও এত উন্নত হতে পারে যে সে কারোর জন্য, টাকার জন্য না, বরং সম্মানের জন্য কাজ করলো, সেটা ভিন্ন। কিন্তু আমার অনেক সময় কোনো কৃপণ বড় লোকের মনোভাব এরকম হতে পারে যে সে কারো একটা কাজ করে 5 টাকা 10 টাকা নেবে, এটা হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতেছে এরকম যে হয়তো মুরব্বী বৃদ্ধ লোক এসছে, তাকে নিয়ে সে দৌড়ঝাঁপ করছে, দেখা যাচ্ছে তার যা কিছু আছে তার হাতে, কার্টুন বা হাড়ি গুড়ি যেটাই হোক, ব্যাংক ব্যালেন্স দিয়ে দিচ্ছে। সে হয়তো সচিবালয়ের কিছু একটা, সে হয়তো এমপি মন্ত্রী, মানে গ্রাম সম্পর্কের চাচা কি দাদা এসছে, সে নিয়ে নিচ্ছে। এখানে মানুষ কিন্তু বস্তুগত কোন উদ্দেশ্য ছাড়া একটা মানবিক মানসিক একটা মহৎ বিষয় বুঝবে, ঠিক না? সম্মান করছে, সে আমাকে কি করছে এটা বলবে। যদি তার কোনো কৃতজ্ঞতা আদায় করতে হয় তাকে, তাহলে সে যেরকম মন দিয়ে কাজটা করেছে, এরকম তার পক্ষ থেকেও তারও একটা মনের মধ্যে জায়গা দিতে হবে। এইভাবে করে কিন্তু মানুষ কি করে, মানুষের মনের মধ্যে কি করে জায়গা করে নেয়। কাজটা করেছে, এরকম তার পক্ষ থেকেও তারও একটা মনের মধ্যে জায়গা দিতে হবে। এইভাবে করে কিন্তু মানুষ কি করে, মানুষের মনের মধ্যে কি করে জায়গা করে নেয়। তাহলে কথায় কথা বেড়ে যায়। উদাহরণ দিই ইতিহাস থেকে। সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গি, আমার নাম শুনেছি, নুরুদ্দিন জঙ্গি শুনেছি। নুরুদ্দিন জঙ্গি ছিলেন সেই সময়কার সালাদিকা রাজ্যের, সেলজুকি রাজ্যের পতনের পরে একটা গঠিত ছোট রাজ্য, এই মুসল, ইরাকের মুসল এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে, ইমাদউদ্দিন জঙ্গির ছেলে আর কি, উনি বাইতুল মুকাদ্দাস দখল করার প্ল্যান করেছিলেন। কিন্তু তার আগে মুসলমানদের একটা শক্তি বাড়ানো দরকার ছিল, তাই উনি শাম থেকে সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান ওপরে। উজিরদের প্রাধান্য ছিল, আর উজিররা খলিফার ওপরে প্রভাব বিস্তার করে ফেলেছিল। উজিরদের দৈরত্ব থেকে বাঁচার জন্য ফাতেমা কামাতের যে খলিফা, সে নুরুদ্দিনের কাছে চিঠি পাঠায়, আমাকে রক্ষা কর। তখন তিনি সালাউদ্দিন আইয়ুবীকে সালাহুদ্দিন আইয়ুবীকে পাঠান। তিনি গিয়ে ওই এলাকাতে উজিরদের প্রভাব নিষ্পত্তি করেন, নিজে ওই ফাতিমীয় খলিফার অজির হন এবং বেশ কিছুকাল থাকেন। ওদিকে নুরুদ্দিন জঙ্গি চাপ দিতে থাকে যে ওনাকে সরিয়ে তুমি আমাকে ঘোষণা করো, যাতে করে মুসলিম জঙ্গিটা এক হয়ে যায়। এমন অবস্থায় সালাউদ্দিন আইয়ুবী দেরি করছিলেন, মানে একটা মানুষ তাকে সরিয়ে দেবো, তাহলে সবাই কি হয়, বিবেক একটা ইয়ে হয়। আর উনি খুব ভালো আচরণ করতেন, ওই খলিফা জানতেন যে আমার দেরি করছিলেন, মানে একটা
মানুষ তাকে সরিয়ে দেবো, তাহলে সময় কি হয়, বিবেক একটা ইয়ে হয়। আর উনি খুব ভালো আচরণ করতেন, ওই খলিফা জানতেন যে আমার কিছু করার নেই। তো ওই অবস্থাতে সালাউদ্দিন আইয়ুবীর হচ্ছে বাবা এবং ভাইয়েরা মিশরে আসে। আসলে পরে ওই মিশরের দরজা থেকে খোদ খলিফা গিয়ে তাদেরকে একটা মারহাবা, একটা ইস্তেকবাল করে নিয়ে আসে। সালাউদ্দিন আইয়ুবী তখন বলেন, এরকম যতটুকু এসছে আর কি, যে আমার জন্য কঠিন হয়ে গেল। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে গোয়াও বলা হয়। হ্যাঁ, মানুষের মধ্যে আভিজাত্য, যেমন বলেছেন না যে যখন বান্দা আল্লাহর কাছে দুই হাত তোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা খালি ফেরত, এটা কখন থাকে? ওই খলিফার তো টাকা পয়সার অভাব নেই, সে তো টাকার জন্য বা এজন্য করছে না। যদিও এখানে ক্ষমতার একটা ব্যাপার রয়েছে, যদি সেটাও না থাকতো তাহলে আরো কত বেশি হচ্ছে বিষয়টা মুহূর্ত হতো। যদি খলিফার খেলাফতটা হতো হতো প্রতিষ্ঠিত হতো, সালাউদ্দিন আইয়ুবীকে তাকে মোটেই ভয় করতে হয় না, তার কোনো সমস্যা নেই। তারপরও সে যদি যেত, আইয়ুবীরা তার গোলাম হয়ে যেত। এভাবে কিন্তু মানুষের কি হয়, মানুষের অন্তর্জয় করতে কি হবে, অনুসরণ করেছেন না, যেরকম ক্ষমা দিয়ে, দয়া দিয়ে জয় করেছেন। তো যত বেশি কোনো ব্যক্তি ধনী হয়, ক্ষমতাশালী হয়, প্রতাপশালী হয়, তত বেশি তার কাছে কিন্তু টাকা পয়সা বা অন্য কোনো বৈষয়িক জাগতিক কোনো লাভের থেকে মানসিক মানবিক দিকটা কিন্তু, মুহূর্তের দিকটা কিন্তু বেশি কি হয়, বেশি প্রাধান্য পায়। কোনো লাভের থেকে মানসিক মানবিক দিকটা কিন্তু, মুহূর্তের দিকটা কিন্তু বেশি কি হয়, বেশি প্রাধান্য পায়, বেশি প্রাধান্য পায়। যদি সে তার দাসকে গোলামকে দেখতে যায়, তার বাড়িতে রোগ হয়েছে, জ্বর এসছে, তাকে বলবে কি, তাকে ধমক দেবে কি, তাকে উল্টো তার বাড়িতে চলে গেছে দেখতে, মন্ত্রী চলে গেছে সাধারণ ড্রাইভারের, হ্যাঁ আজকে আসলে না কেন? দেখা যাচ্ছে সেই ড্রাইভার, এখন তো মানুষের মানবিকতা নষ্ট হয়ে গিয়েছে, আগে হলে আজীবনে তার গোলামি করত। কারণ একটা সময় ছিল বংশানুক্রমে কয়েক বংশ ধরে গোলামি করত। ওই আচরণগুলোর কারণে তারা কি করতো, তার আনুগত্য, তার অনুগত হয়ে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের আরশের উপর থেকে আমাদের উপরে অনেক ইনাম, অনেক আতায়া, অনেক দান, অনেক দাক্ষিণা দিয়েছেন, আমাদের খোঁজ খবর করেছেন, কথা বলেছেন। যে সমস্ত কারণে তার প্রতি আমাদের একটা বিরাট শ্রদ্ধা বোধ, বিরাট একটা গোলামের ভাব আসা উচিত। তো এই ইবাদত তিনি করতে বলেছেন, আমরা ইবাদত করলে পরে তার কোনো লাভ হয় না। অন্যান্য ধর্মের গ্রন্থে এরকম আছে যে দেখা যাচ্ছে যে ওই হয়তো যে কুরবানি বান্দারা করে, যে কুরবানি ওই পূজারীরা করে, সেই কুরবানি যেন ওই দেবতাদের কাছে পৌঁছায়, তারা সেটা খায়। কুরবানি বন্ধ হয়ে গেলে বা কমে গেলে যেন তাদের ওখানে দুর্ভিক্ষ লেগে যায়। এগুলো অন্যান্য যারা শিরকি ধর্ম বিশ্বাসে আছে, যারা স্রষ্টার প্রতি আদব বোঝে না, যারা তার ক্ষমতা সম্পর্কে জানে না, তারা এরকম ধরনের হাসিয়ে বানায়, ধর্ম ব্যবস্থা বানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুস সামাদ, তারা এরকম ধরনের হাসিয়ে বানায়, ধর্ম ব্যবস্থা বানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুস সামাদ, তিনি সমস্ত সৃষ্টি থেকে বেরিয়াজ। আল্লাহ বলছেন যে বলুন তিনি আল্লাহ একা, কাউকে তারি নেই কো ঠেকা, কাউকে তার কোনো কি নেই, হ্যাঁ ঠেকা নেই, প্রয়োজন নেই। এটা একটা গৈরু মুহতাজ, তার দিকে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত পৃথিবীতে আকাশে যা আছে সবাই তার কাছে চায়। হ্যাঁ, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দিই, প্রণয়। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এত কোনো প্রয়োজন রাখেন না, তাহলে আমাদের সৃষ্টি করলেন কিসের কারণে? ওই একটা মানসিক কথাটা বললে একটু ভুল হয়, তার সাথে যেভাবে খাটে যেভাবে সেভাবে অনুবাদ করে দেন, আমাদের ভাষায় আমরা বলতে পারছি না যে একটা মনস্তাত্ত্বিক একটা দিক, একটা বস্তুর বাইরে একটা মানুষের সঙ্গে
একটা তাল্লুক সম্পর্কিত দিক, রিলেশনের যে দিক, এই দিক থেকে এরকম গুরুত্ব রয়েছে। এরকম আমি মনে করি এরকম আল্লাহ বলছেন যে হাসিলি আলামাল্লাহু মাইয়া খাফুহু বিল গায়বি, তিনি দেখতে চান যে তাকে না দেখে কেউ ভয় করে। মানে এরকম যে হয়তো বাবা চলে গিয়েছে বিদেশে, আমার খোঁজ করে ছেলে, বলে না খোঁজ করে, এটার মধ্যে কি রয়েছে? শুধুমাত্র কিন্তু একটা মুহূর্ত রয়েছে। এই খোঁজ করাতে বাপের কি যায় আসবে? এই খোঁজ করাতে বাপের কি হচ্ছে লাভ হয়ে যাবে, কি ক্ষতি হয়ে যাবে? এই লাভ ক্ষতিটা বৈষয়িক না, জাগতিক না, এটা তার মনের একটা আবেগ, একটা আবেগ, তাই না? আল্লাহর ক্ষেত্রে আবেগ কথা খাটে না, কিন্তু তাকে বুঝতে হলে তাকে আমাদের এইভাবে বুঝতে হবে। আমরা আমাদের ভাষায় কি করবো? আবেগের মধ্যে যা কিছু ত্রুটি আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা একটা শব্দ ব্যবহার করতেই হয় যে এই টাইপের বহুটা, যে সে আমাকে খোঁজে কিনা, যে তাকে না দেখে কেউ ভয় করে। মানুষ এরকম করে খুব, তারা যত বেশি হচ্ছে রসিক, যত বেশি মোহ, যত বেশি হচ্ছে মানে জ্ঞানী ব্যক্তি আছে, তত বেশি সে কি করে এইসব বিষয়গুলোতে একটু খোঁজ করে। দেখা যাচ্ছে যে খেলনা নিয়ে এসছে, দেখা যাচ্ছে যে হচ্ছে আমি এরকম করতাম। আমার যখন হচ্ছে ইয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল, যখন মানে নতুন বিয়ে হয়েছে, দেখা যাচ্ছে যে ওই স্ত্রীর ভাতের নিচে মাংস, আমার পাতের যে মাংস থাকতো আমি মাংস বেশি করে নিতাম। হ্যাঁ, শাশুড়িরা চেষ্টা করে বেশি দেওয়ার, কিন্তু নিজের মেয়ে না হলে বেশি দিতে পারে না, তাদের তো ওজন আছেন, চেষ্টা করে সর্বোচ্চ, কিন্তু তারপরেও কি হয়তো চেষ্টা করে সর্বোচ্চ, কিন্তু তারপরেও কি হয়তো নতুন বাড়ি এসে আমাকে খাওয়া দাওয়া প্রিয় হয়, ভাতের নিচে রাখতাম, যখন ভাতের নিচে রাখতাম তাকাতাম মাঝে মাঝে, ঠিক আছে? তো যে হাতে বেঁধে যেত, আমাদের বুঝতে পারতো না, আমাদের তাকে হাসতো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই যে একটা ইয়ে, এই অনুভবগুলোকে অনেক সময় রোমান্টিক বলা হয়, রোমান্সিয়া একটা, মানে মানুষের ভিতরে একটা আবেগ থাকা, একটা অনুভূতি থাকা, এগুলোর মাধ্যমে কিন্তু সম্পর্ক হয়। এই কারণে যেখানে সম্পর্কটাই মেন, যেমন স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সবকিছু থেকে সম্পর্কটা মেন, প্রেমের মধ্যে সবকিছু থেকে সম্পর্কটা মেন। তো সব থেকে সম্পর্ক মেন হচ্ছে আল্লাহর সাথে, কারণ সেখানে একটা টাকার কোনো গুরুত্ব নেই। 1,00,000 টাকা 1 টাকা 1 কোটি টাকা সমান, কারণ সবই তার খাজানা থেকে আসছে। তাকে আমি কি দেবো? তাকে আমি দিতে পারি কেবল আমার সুস্থ অন্তঃকরণটা। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোন সম্পদ, কোন শক্তি সেদিন কাজে আসবে না, কেবল সে ছাড়া যে আল্লাহর দরবারে একটা সুস্থ অন্তর নিয়ে হাজির হয়। মন, এই মনটাকে পেশ করা, এই মনটাকে নিবেদিত করা। তো বাবা হয়তো কিছু কিনে নিয়ে এসছে, দরজার বাইরে থেকে বাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বল হয়তো কিছু ছোট ওই যে টিকলে ধরে গান গায়ে এরকম মোবাইল, জিপ গাড়ি, ছোট ছোট খেলনা কিনে নিয়েছে অনেক, বাইরে থেকে ফেলে দিয়ে দেয়ালেগুলো দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ খোঁজে কিনা। তখন সবাই খেলনা পেয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। একটা ছেলে ভাবছে তাহলে কি নিয়ে আসতে পারে, আব্বা নেই, আব্বা আব্বা কিছু দিয়ে আসছে সাইজ হয়ে, তখন তার মধ্যে কি হবে? হ্যাঁ, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সব থেকে ভালোবাসতে ইউসুফকে, সেটা দাঁড়িয়ে আছে। তো এই অকারণে ভালোবাসতো না, মানুষটা অকারণে ভালোবাসে না। দেখা যাচ্ছে ওই অমুক ছেলেকে বেশি ভালোবাসে, বা কিছু কিছু কারণ থাকতে পারে, কিছু কারণ থাকতে পারে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো কারণটা এই যে সে ভালো মারতে পারে। অনেক লোক আছে এরকম যে দেখা যাচ্ছে তার কাছে কারণটাই ওইটা যে আমার দালাই বেশি মদ খেয়ে কিন্তু মারে না, চমৎকার মার দেয়, আছে এরকম, এরকম বাবু আছে। তো যাই হোক, ঘটনাটা হলো যে তার একটা কারণ থাকে, কিন্তু প্রত্যেকটা কি থাকে, মানে তার দিকটা কি আছে। তো ওই যে আমাকে কে গায়েব থেকে
ভয় করে, কে আমাকে না দেখে ভয় করে। এবং ইবাদতের মধ্যে যত টানা নিয়ম কানুন, যত টানা অফিসিয়ালিটি, আলে হাদিসরা আমাদের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবরা ইবাদতকে নিয়ে গেছে বেশিরভাগ বিধিবিধানের মধ্যে। বিধিবিধানের মধ্যে যত টানা বিধিবিধান, যত টানা বস আর কর্মচারীর সম্পর্ক, তার থেকে অনেক বেশি সম্পর্ক হচ্ছে সম্পর্কের, অনেক বেশি বিষয় হচ্ছে এই উচ্চ মানসিকতার, এই আধ্যাত্মিকতার, অনেক বেশি সম্পর্ক হচ্ছে আলোচনার সাথে বান্দার পরিচয় ঘটা, বান্দার হচ্ছে সম্পর্ক ঘটার, এটাকে মানবত বলা হয়। তো এই যে বাইরে থেকে সে দাঁড়িয়ে আছে বলগুলো ফেলে দিয়ে, সে কেন মানসিকতা দেখবে? আমি দেখার সঙ্গে যাই, হয়তো একটা ভারী খেলো, হয়তো একজন ডিসি, কি একজন হয়তো কোনো সচিব বা মন্ত্রী ছেলে স্কুলের সাথে তার একটা আচরণ করছে। হ্যাঁ, এই যখন প্রথম ওরকম বিয়ে হয়েছিল, বাসায় গিয়ে খুঁজতাম আগে, বাড়িতে গিয়ে আগে খুঁজতাম। আমি যে খুঁজবো জানে, এদের লুকিয়ে পড়তো। হ্যাঁ, কিছু কিছু বিষয় এটা হচ্ছে যে রান্নাতে হতে আশা করতো আছে একদম বাস্তব কাহিনী, বড় অনেক কম লেখা, অর্থাৎ ওখানে যেটা আছে সেটা কাজভাবেই অনেক কিছু তো বলা যায় না, বাইরে তো লেখাও যায় না। তো ওই খুঁজতা বলে লুকিয়ে পড়তো। এরকমও আছে যে ওই আলনার ওই সাইডে লুকিয়ে এই সাইডে কাপড়গুলো গুঁজে রেখেছে। আমি সারা বাড়ি করে বেড়াচ্ছি ছাদ হয়ে গেছে। এই যে খোঁজাটাকে উপভোগ করা, খোঁজাটাকে উপভোগ করা, এই মানসিকতাটা কি কিরকম? সাধারণত স্ত্রীরা, স্বামীরা, বর্তমানে প্রেমিক প্রেমিকারা, গার্লফ্রেন্ডরা দেখা যাচ্ছে টাকা পয়সা কি কিনে দিল, এরা দেখা যাচ্ছে টাকা পয়সা কি কিনে দিল, এই এটা নিয়ে কিন্তু বেশি দরবার হয়। আর কিন্তু সম্পর্কে যে টাকা পয়সাটা বিষয় কি ছিল বলে কি কিনে দিল। তো সেটার বাইরে কিছু চমৎকার বিষয় আছে যেগুলো যেগুলো আরো বেশি মনে থাকে, আরো বেশি হচ্ছে ভালো লাগে। আমি একটা উপন্যাস পড়েছিলাম আমার আমাদের, যে একটা একটা হচ্ছে স্বামী, একটা স্বামী হচ্ছে একটা পাঙাশ মাছ কিনেছে বড়, রিক্সা চালাই, রিক্সা চালিয়ে টাকা ভালো হয়েছে, পাঙাশ মাছ কিনেছে। বাড়ি এসে 11টার সময়, 11টা বেজে গেছে, বাড়ি এসে হচ্ছে স্ত্রীকে তুলে দিয়েছে, যে বলছে যে এটা এখনই রান্না করো। চাঁদ রাত, তার জল জল করছে, স্ত্রী উঠে পড়েছে, উঠে পড়ে ওই রান্না শুরু করেছে, করে ভাত রান্না করেছে, মাছ রান্না করেছে, ছেলেগুলোকে তুলে আমি জানি না তোমার কেমন লাগছে, আমার খুব মনে ধরেছে জিনিসটা। আমি ওই জন্য আমি একটা মনে করেছি, আজকে মনে করো আমরা কি করছি, আজকে প্রযুক্তি, আজকে উন্নতি বলছে না যে বেগমকে শুরু করে গিয়েছে, তো আর আমাদের এখন মিস্টার লোকেরা সেটা ব্যক্ত করার চেষ্টা করছে। ছোট 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 ভাই বেগম ছিল, এখন আর পুরুষকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না, আক্ষরিক অর্থে মিস্টার লোকেরা। আমার ওই খাদির কারসাদি বইতে আছে না, যে হচ্ছে যে জাহানারা ছেলের পোশাক পরে এসছে, তখন ওই ম্যাডাম দিদি ছেলে করেছে ছেলে পোশাক পরতে, ম্যাডাম চিনতে পারতো না, বলছে এই ছেলে তুই এটা বুঝছিস কেন? তো ওই অনেক মহিলা আছে যারা এখন মোটামুটি ডক্টর ইউনুসের কাছের কাছের লোক আর বৃদ্ধ সমান, তো ওই দেখা যাচ্ছে কাছের কাছের লোক আর বৃদ্ধ সমান, তো ওই দেখা যাচ্ছে যে বাড়ি কি যেন সংস্কার কি যেন করছে আর কি। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে এই যে এই যে এরা কি করছে প্রযুক্তিতে প্রভাবিত। আজকে ইউরোপ আমেরিকাদের কাছে কি, এদের কাছে একটা প্রতিষ্ঠিত সফল একটা জায়গা, শুধুমাত্র কেউ জানো ওদের যতটুকু বিজ্ঞানে এগিয়ে গেছে ওইটুকু কারণ, বিজ্ঞান দিতে তারা বেশি এগিয়ে, তারা বেশি সফল। ওদের আভ্যন্তরীণ পারিবারিক মানে বাবা ছেলে কেস হয় যে হ্যাঁ বাপের বাড়ি মেয়েকে থাকতে ভাড়া দেওয়া লাগে। শুধু তাই না, শুধু তাই না, মেয়েকে বাপের কাছ থেকে কলেজের খরচ দেওয়ার জন্য মেয়েকে বাপের রক্ষিতা হতে হয় দিয়ে, এই যে গাড়িগুলো দিয়ে, এই যে মানে নাসা, এই যে এসি,
নানা রকমের প্রযুক্তি দিয়ে ঢেকে ফেলছে। আমার একটা অন্য রকমের চ্যালেঞ্জ মাথায় এসছে, এই পর্যন্ত কেউ তার মাথায় আসে। এ পর্যন্ত সবাই এবার আমাদের জামায়াতের নেতৃত্বে, জাকির নায়েকের নেতৃত্বে মুসলমানদের মধ্যেও দু একটা বিজ্ঞানী জোর করে বের করা, টেনে মানে মানে পর থেকে প্রকাশ করানো যে আমাদের কাজী নজরুল, আমাদের মুসলিম মনীষী, আমাদের জাল জাবার, আমাদের অমুক তমক ইবনে সিনা, অথচ যে কোনো লোকের নাম করে প্রত্যেকটা লোক আকিদা খারাপ। যে ব্যক্তি আল্লাহ স্মরণ না দিয়ে অনুপ্রমাণ জীবন নিয়ে গবেষণা করে, তার যেরকম আকিদা হওয়া উচিত সেরকম আকিদা, এবং তাকে নিয়ে ইতিহাসে প্রচুর দ্বিমত রয়েছে, প্রচুর বিতর্ক রয়েছে। আমরা মূর্খ থাকার কারণে আমাদের দাদা মাতা বুঝে দিলে পর্যন্ত রয়েছে কাজ ফেলছে। তার মানে দার্শনিক, তার মানে গ্রিক দর্শন নিয়ে প্রভাবিত, বলবে যে আল হাকিম অ্যারস্তো মহাজ্ঞানী, হ্যাঁ ফেটল বলেন, এরকম ধরনের একজন আছে বেদাতি ফিরকার, বেদাতি এর লোক, পক্ষে পক্ষে লোকরা যেরকম ইয়ে করে, লালন ফকির যেরকম একটা বিরাট একটা ইন্তজার করে। তো এই যে বাহ্যিক যে জৌলুস বিজ্ঞানের, এর উপরে আমার একটা ভিন্ন রকমের চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে। এটা হচ্ছে যে এই প্রযুক্তিটা, এটা কি সত্যি উন্নতি নাকি অবনতি? যেমন আমার একটা ইচ্ছা হয়েছে এরকম এভাবে ভেবে দেখার যে এত আলো কত ভালো। এই যে আমরা আলোগুলো আবিষ্কার করেছি, এখন অনেকেই বলবে যে তুমি বাতি জ্বালাচ্ছ, এই যে আলোটা তুমি এটা খ্রিস্টান আবিষ্কার করেছে, তো এই আলোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে আমরা আলোগুলো আবিষ্কার করেছি, এখন অনেকেই বলবে যে তুমি বাতি জ্বালাচ্ছ, এই যে আলোটা তুমি এটা খ্রিস্টান আবিষ্কার করেছে, তো এই আলোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, আজকে এই আলোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আজকে প্রশ্ন করতে হবে। মনে করো যে একজন ট্রাক ড্রাইভার, সে ঘুমাতে পারছে, সে সারা রাত ট্রাক চালাচ্ছে, আবার পরের দিন সকালে আবার রেখে যায়, তাকে তার বউ নিজে মোটামুটি বেলুন পেটা করে তাকে পৃথিবী পাঠাচ্ছে। আমার কাছে যেগুলো বলি ঘটনা, একটা তথ্য থাকে, ঘটনা থাকে। আমাকে বলছে ভাই আমার সামনে বসে আছে, ওই বলছে যে আমি টিপ মারবো না, কিন্তু বৌদি শুনছে না, আমার খুব ঘুম লাগছে, আমি ঘুমোতে চাচ্ছিলাম, বৌদি শুনছে না, আমার ফের পাঠাচ্ছে। আমার এক ভাই বিশ্বস্ত, কমপক্ষে এই ক্ষেত্রে বিশ্বস্ত জীবননগরের, আমাকে বলছে যে একটা চলতে রাত্রে আমরা এই লাইনটা জ্বলার কারণে আমরা ব্যাগার দিচ্ছি, তখনও কিন্তু ভাত হইতো ওভার টাইম বলছে, ওভার টাইম খেয়ে যাচ্ছে ভাতি হাসি। হ্যাঁ, বলছে যে এই জগতে আছে কি, যত বেশি যত বাড়ি গাড়ি, অট্টালিকা বাড়ি গাড়ি, হ্যাঁ অর্ধেক তার খাইয়াছে নারী, এই অর্ধেক তার গড়িয়াছে না, অর্ধেক তার না, যে হোক এক লোক ওই নারী বাদীতে বিশ্বাসী হয়ে মোটামুটি বউ আর বউয়ের পরিবারের 8 রকমের তোষণ করেছে। তিনি ফকির হয়েছে যখন, তখন তাকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। তখন সে পাগল হয়ে এসে একটা কবিতা লিখছে, হ্যাঁ এই জগতে, হ্যাঁ মানে তুমি দেখিবে দাতা, অর্ধেক তার খাইয়াছে নারী, অর্ধেক তার মাতা। তখন সে পাগল হয়ে এসে একটা কবিতা লিখছে, হ্যাঁ এই জগতে, হ্যাঁ মানে তুমি দেখিবে দাতা, অর্ধেক তার খাইয়াছে নারী, অর্ধেক তার মাতা। ঠিক আছে, ঘটনাটা হলো দেখা যাচ্ছে কি যে এই যে ফাতে সে খেয়ে ফেলছে, মানুষ নাকি মারা গেছে না, আগের লোক তো আয়ু বেশি ছিল, এখন হচ্ছে আয়ু বেশি, সেই সময় মানুষ নাকি মারা গেছে। তার মানে ঘটনাটা হলো তারা এখন 12টা পর্যন্ত কাজ করছে, 12টা সারা রাত কাজ করছে। তাহলে এত আলো কত ভালো, এটা আমার উন্নয়ন করেছে না আমার ক্ষতি করেছে? বলতেছে না যে আমার ক্ষতি করেছে না উন্নয়ন করেছে। আমার বিষয়গুলোতে লেখার ইচ্ছা ছিল, আপনি অনেক থিম পড়ে আছে। আমি বয়স হয়ে যাচ্ছে, সত্যি বলতে বেশি কাজ করতে হচ্ছে, ইদানিং এরকম হচ্ছে যে থিমে কাজ করতে গেলে মানে ভাবা উচিত। আমি যার শোনা দিয়ে দিলাম তোমাদের, তোমরা ভাবলে বুঝতে পারো।
আমি কথা আসতে মনে আছে ওই যে তোমাদের আর কি কোনো যদি কোনো টাইম থেকে চলে যাবা 11টা 12টা আমি শেষ করে দেবো আজকে কথা শেষ করে তৈরি করবো। হ্যাঁ, কেউ কোনো কষ্ট নেবে না, ওদের ইয়ে আছে, প্রবলেম আছে। হ্যাঁ, তাই চলে যাবা, তোমার ঘুম লাগবে কিন্তু ফিরে বাঁচবা। হ্যাঁ, আর দখল চোখে পানি দিয়ে আসবে। ঘটনা হলো কিছু কিছু কথা বলতে হবে, না বললে মানে হচ্ছে মানে তোমরা বুঝতে পারবে না। যেটা বলছিলাম, এই যে ফিরে দেখছে না, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আজকে একটা মানুষ মুরগি জবাই করতো, সেই মুরগিটা কিন্তু সে খেতে পারতো না, সে বাধ্য হতো প্রতিবেশীকে দিতে। প্রতিবেশী একজন জবাই করতো, সে দিতে বাধ্য হতো, সম্পর্কের বন্ডিং হতো, সে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গিয়ে তোমার লাভটা কি হচ্ছে? তুমি তোমার ঘরের মধ্যে পৌঁছে মরতো, কেউ জানতে পারতো না তুমি মারা গিয়েছো। যতক্ষণ না তোমার বন্ডিং হতো, সে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গিয়ে তোমার লাভটা কি হচ্ছে? তুমি তোমার ঘরের মধ্যে পৌঁছে মরতো, কেউ জানতে পারতো না তুমি মারা গিয়েছো। যতক্ষণ না তোমার গন্ধে তার মধ্যে সমস্যা হচ্ছে, তার এক পর্যন্ত সে বুঝতে পারছে না যে মারা গিয়েছে কেউ। হচ্ছে এটা। আজকে মুসলিমের মতো লোকে কেউ না মুসলিম হয়েছিল, ওই যে পিস্তল দিয়ে ফেসবুকে এসে আত্মহত্যা করতে হয় কেন? কি করেছে? ঠিক না? ভাবো ফ্রিজ তোমাকে কি করেছে? ফ্রিজ তোমার কি লাভ করতে? ফ্রিজ তোমাকে তোমার আপন দল থেকে সরিয়ে নিয়ে গেছে। আচ্ছা বলো তো, ভালো করে বলো তো, আত্মীয় বাড়ি গেলে, বোনের বাড়ি আমার নিয়ে গেল একদিন, একটা আমার বন্ধু, আমি যেদিন গেলাম একদিন, দোলো ভাই মানে মামাতে চাচাতে দোলো ভাই গেলাম তো, চ বাড়ি চ, চলেন গেলাম। একেবারে সঙ্গে সহিত আলু ভাজা দিত পাশে, সেমাই রান্না করছে, এই সেমাই কিনে নেয়, সেমাই কিনে নিয়ে আসি। হ্যাঁ, এটা তোর দৌড় ব্যস্ততা। হ্যাঁ, আমার আগে থেকে সব কিছু রেডি, বুঝতেই পারছে না কখন কি করছে। আসছে আমার কিসের লাভ হয়েছে গো? আমার লাভটা কোন জায়গায় হয়েছে? আমি এটাকে প্রযুক্তি বলছি। এটার কারণে এমনকি ইসলামকে অস্বীকার করে নাস্তিক হয়ে যাচ্ছে যে কি প্রযুক্তি জাপান এনেছে, ছেলে বাহ্যিক ইয়েটা ছাড়া, চকচকে যে ভাবটা ছাড়া, যেটা বলে না যে চকচক করলেই শোনা হয় না, এই প্রযুক্তি চকচক করছে ঠিক আছে, কিন্তু এই প্রযুক্তিটা আমাকে মানসিক ভাবে আমাদের আমাদের মানবিকতাকে, আমাদের মানসিকতাকে কতটা হেয় করেছে, কতটা নষ্ট করেছে। আমি এটাতে আসলাম কিন্তু ওই গল্পটাতে। আজকে ওই গল্পের যে সুন্দর রাতের মুহূর্তটা, তাদের দিকে তাকিয়ে স্ত্রী কাঁদছে। কাঁদছে কেন কেউ জানো? আজকে ওই গল্পের যে সুন্দর রাতের মুহূর্তটা, তাদের দিকে তাকিয়ে স্ত্রী কাঁদছে। কাঁদছে কেন কেউ জানো? কে কি বলতে হবে কাঁদছে কেন? এখন জানে না। মানুষ হচ্ছে মানে প্রেম উঠলে শ্রদ্ধা উঠলে একটা কাঁদে। আমি এই কান্নাটা আমার সাথে কোনো অভ্যস্ত না, আমার রোবট হয়ে গেছে, অনেকে রোবট হয়ে গেছে, মানে এখন অনেকে কি পৃথিবীতে দিলে পরে হাসে আর ধর্ম করে মারলে পরে কাঁদে। এর বাইরে আর কোনো ইয়ে মানে তখন সবকিছু কি হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়ে গেছে না। মানে বিষয়টা হচ্ছে যে মানে মানে প্রেম প্রেম মানে হচ্ছে মানে এদের তখন ইয়ে রয়েছে আমার। তো যাওয়ার পরে আমি কিছু সিঙ্গাড়া, যে ডিম দেওয়া সিঙ্গাড়া নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে থেকে বলছি যে এসো। আসলো আমাদের শো। হ্যাঁ, তো সাধারণত তো শোয়া বলতে অনেক কিছু বোঝায়। তো ওই অবস্থাতে তখন একেবারে শেষ করবো, অবাক আছে আমার তো শোভা। শুয়ে তখন আমি তার পাশে শুয়ে বসে মতো খাই দিচ্ছি, মানে খাই দিতে আমার সঙ্গে পানি চলে আসলো, তার সঙ্গে পানি চলে আসলো। এগুলো করবা তুমি দুনিয়ায় জানলে না, দেখা থেকে যাবে। দুনিয়ায় জানলাম না, দেখা থেকে যাবে। অত্যন্ত চমৎকার কিছু মুহূর্ত থাকে। আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। যখন রসুলের উপরে যা অবতীর্ণ তাফীদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক, যখন
রসুলের উপরে যা অবতীর্ণ হয়েছে তা তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তারা হককে চিনতে পারে, তাদের চোখ দিয়ে গল গল করে পানি ঝরে পড়ে। পানিটা কিসের পানি? কোথায় দুঃখটা কোন জায়গায় গেলে, এই কষ্টটা কোন জায়গায়? মহান রব, আমার রব আমাকে একটা বার্তা পাঠিয়েছে, এই যে একটা গর্ব, এই যে একটা আনন্দ, এর কি এর একটা উৎসব আছে, একটা কান্না আছে। ওই কান্নাটা কোথায় পাবা তুমি? তুমি বাংলাটা কিনে আসবে, ফ্রিজে ফেলতে হবে, সব কেমন ফেলবে, মোটামুটি ফ্রিজ চেপে চেপে উঠবে, ঠিক আছে? এখন পাঙ্গাটা ওর বাবার রান্না লাগবে, যখন ফ্রিজ নেই তোর রান্না করা লাগবে, সেও রান্নাও করতে হবে, সে তো তৈরি থাকে। আর ওই খাওয়াটা, আর এই যে ফেলে ফেলাও, আর হচ্ছে কবে একদিন হচ্ছে দেখি ভালো লাগে খেতেছে, কেনে খেতে ব্যবসা কিন্তু তখন কিনে দেখবো যে দেখছে আল্লাহ তার চোখে, অনেক সময় দুধ, অনেক সময় মিষ্টি, অনেক সময় বিস্কুট, অনেক সময় হচ্ছে মাছ, অনেক সময় মাংস, নানা জিনিস খেতে ভালো লাগে। আমার যখন ভালো লাগলো তখন খেতে পারলাম না। আমি কি হয়ে গেল, আমার ভাগ্য একেবারে ভালো করতে ডক্টর ইউনূস, কি ভালো করতে আমার হচ্ছে আলবার্ট এডিসন, কি ভালো করতে আমার নিউটন, নমক তমক ঘোড়ার ডিপ পেড়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। তখন খেতে পারছে না, খেতে হচ্ছে কথা নামা পর্যন্ত বের করছে না। একদম মনে আছে ওদের কেন এটা করতে জানো, কোদাল মারতে হবে, মনে আছে। আজকে গল্পই করি, দলিল দিচ্ছে কিছু তো হচ্ছে। আর আবার জিওল মাছ কিনে এসেছে, তখন আমি ছোট, আমাদের একটু কুল আছে না, মানে ধান টান হচ্ছে আমাদের মোটামুটি জমি জায়গা একটা, জিওল মাছ কিনে এসছে, নিয়ে এসে দিয়েছে। নিশ্চয় বাচ্চারা খাওয়ার শখ হয়েছে, খাবে, মানে ভালো লাগবে। আমার মা মোটামুটি পছন্দ হয়েছে যে পাথরতে দিয়ে রাখবে, দিয়ে রাখা বলতো তখন ফ্রি ছিল না, হ্যাঁ দিয়ে রাখবে। তো আমাকে কিছু বলে মিনমিনে রাখছে, মিনমিনে রাখছে, হ্যাঁ কিছুই বলেনি, মানে দিয়ে রাখতে চাচ্ছে কিছু বলেনি। শানকিতে শানকি ছিল আগে, শানকি থাকতো, শানকিতে কেবল রেখেছে, পানি দিয়ে রেখেছে, এবার পাল্টে টাল্টে রেডি করছে মাছটা। আমি দেখছি আমরা ঘুরতে ফেরতে বিশ্বাস করছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে মাগরিবের আগে, মানে অফিস থেকে বাড়ি এসে বিশ্বাস করছে করে পুনরায় বাড়ি ঘরে উঠবে। আমি দেখলাম যে ওই কমপ্লিট একটা কোথা ম্যানেজ করলাম করে ওই গোলার উপর টাইগে গোলাতে গোলা দরজায়, গোলার একটা ছোট্ট একটা দরজা হয়ে যাচ্ছে, দরজার টাইগে ওদের আমি দেখছি কি ব্যাপার, ওদের আমি দেখছি কি ব্যাপার, ওদের সুবিধা হয় মোটামুটি লাইটটা ক্লিয়ার করে ফেলেছে। এরপর হঠাৎ করে কোদালটা নিয়ে মোটামুটি ওই মালটার ওই সাইকেলের উপরে দিয়ে দু তার কোপ মানে দিল, পুরো মাথা লেজ কেটে গেল, পুরো মাথা কেটে গেল, সাতকি মাথা ভাগ হয়ে গেল, মাছ দেখছে খাবো এখন এটাকে 3 বার শুকিয়ে, হ্যাঁ মানে আবার আছে খাওয়া। তো আমাদের এই শুকনো জিনিস খাওয়াচ্ছে এই সমস্ত প্রযুক্তি, টাটকা নিয়ে আসতাম, রান্না করতাম, কি হতো তুমি খেয়াল করেছো যে 3-4 দিন ধরে জাল দিয়ে খাওয়া হতো, ঘুড়ি বা ইয়ে একটা স্বাদ, লাস্টে না পেরে কারো দিয়ে দেওয়া হতো, তাদের বাড়িতে এবার আসতো। এই চমৎকার সম্পর্কগুলো শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, দিয়ে আবার সেই সমস্ত প্রযুক্তি দিয়ে আরো কথা টিমগুলো ঢাকছে। ওদের সমস্ত সব মহিলারা যারা হচ্ছে পার্কে গিয়ে এভাবে বলি, সেই থাকে বেরিয়ে যেও, পার্কে গিয়ে মনে করো হ্যাট হয়ে আছে ওদিক পারে, কোনো মহিলা তখন পার্কে গিয়ে একটা হচ্ছে বেঞ্চে কি একটা হ্যাট হয়েছে, এমনি কেউ সমাজকে চলে যাচ্ছে, সে জানি না কেউ চলে যাচ্ছে, এরকম একটা সমাজ আমেরিকাতে। সেই সমাজকে একে টেনে আনছে এই প্রযুক্তি দোয়াই দিয়েছে, কি উন্নতি করেছে, ওরা ডিম পেড়েছে। আমি যদি বলছি এই প্রযুক্তির বিরুদ্ধে আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমার কথা, আলোচনা তৌফিক যেন ঠিক থাকতে পারি, আলোচনা যেন আরো যেন জ্ঞান বাড়িয়ে দেন, অন্য কোন কথা, কোন শিওর, কোন হচ্ছে চাটকা, কোন শয়তান এসব কথা বলবে না। আরো মেনে নিয়ে আরো কি আমাদেরও অমকাশিক দর্শনা আছে, আমাদের লাস্টে না পারলে পরে রবি ঠাকুরের বিরুদ্ধে না পারলে আর কি আল্লাহ আশ্চর্য কথা। কওমি জামাত সমস্ত ঘটনার লোকের আহলে হাদিস
সালাফি সবাই একমত একজন আল্লাহ আকরামে একমত না। এমনকি আলবানি যেমন দুই মত আছে যে মহাদ্দেশ, এরা বলছে মহাদ্দেশ, ওরা বলছে মহাদ্দেশ না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি অমর বিন বাজ কি হুসাইনি তাদের উপর দ্বিমত আছে, কবে নামে নিচ্ছে না। কবেদের অমক আব্দুল মালিক কি তকি উসমানি তাদের উপরে দ্বিমত আছে, তাদের নামে নিচ্ছে না। একটা আল্লাহ আছে, সবাই মানে সেটা কিনা আল্লাহ মালিক না। তুই আসো বলছেন একটাই মাত্র একমাত্র আছে একটা আল্লাহ যে মহাজ্ঞানী সেটা কিনা জানেনি বুঝতে মানে হচ্ছে মানে ইলমি কোনো ধরা নেই। হ্যাঁ, সেই লোকটা হয়ে গেল সবার কাছে আল্লাহ। কি কারণে? বিশ্বব্যাপী খ্যাতির কারণে। ওই জায়গার থেকে আপনারা কত কষ্ট করে ওই রকম লোককে ওরা ইচ্ছা করে বলে তোমাদের ইউনিক কবিতা আনিস বাবা, ওরা ইউনিক কবিতা আনিস বাবা, ওরা নোবেল প্রাইজ দিলাম। আরে নোবেল প্রাইজ দিচ্ছি না তাকে, দিচ্ছি না তখন নোবেল প্রাইজ ওর যোগ্য না, ও তো বিরাট বলে কি মাঝখানে সেই আপনার সাথে পাবেন গুলা বলে না দিয়ে বলছে আমেরিকাতে রপ্তানি রপ্তানি হচ্ছে যে পাবের গোলাপ আপনার বলছে বলিস তো পাবের গোলাপ। হ্যাঁ, বলতে আছে তোরা সব শরীর ছেড়ে দিয়ে এসব বিরাট হচ্ছে, ওরা বিরাট চাল। তো ওই লোকটা তাকে আমাদের কি করেছে, সারা লোকের উপর কি করেছে, এমন একটা আল্লাহ হয়ে গেছে কারোর ক্ষমতা নেই। ওই আল ছড়াবে কি আর কারোর ক্ষমতা, অথচ আর কোনো আমার আলম কেউ ওরকম একমত করতো কি কৌমি অথচ লোকেরা আল্লাহ বলে, আল্লাহ ইকবাল বলে, আলী অথচ আল্লাহ ইকবাল বলে, দাওয়াতের লোক আল্লাহ ইকবাল বলে, ইকবাল বলে, সবার কাছে আল্লাহ। এই প্রযুক্তি, এই যে জৌলুস, এই যে ছন্দ, এই যে গান, এই যে হিরোগিরি, এই যে এই সমস্ত কিছুর কারণ। তো আমি বলবো যে প্রযুক্তি আমাকে কি দিয়েছে, প্রযুক্তি আমাকে কি দিয়েছে, প্রযুক্তি আমার থেকে আমার লাইফটাকে আমার জীবনটাকে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে। হ্যাঁ, একটা বউ কি করবে, ওই যে রবীন্দ্রনাথ লিখেছে তোমার জন্য আমি চাঁদকে খসিয়ে আনতে পারি, তোমার জন্য আমি সূর্যকে পেড়ে আনতে পারি, তোমার জন্য আমি বিশ্ব করবো জয়, হ্যাঁ তোমার জন্য আমি লড়াই করবো নির্ভয়। তখন স্ত্রী বলছে হ্যাঁ ততক্ষণে আমি তোমার তরে বেলি ফুলের মালা হ্যাঁ ততক্ষণে আমি তোমার তরে বেলি ফুলের মালা গেঁথে আনি। তো এই কথাটা লোকের পছন্দ হয়, উনি সারা বিশ্ব করে বেড়াবে মালা গাঁথবে। তো এই যে মালাটা গাঁথবে স্ত্রী, স্বামী বাইরে চলে গিয়েছে আলাদা তাজকুনো এরাই, হ্যাঁ তুমি যাতে সেখানে গিয়ে শান্তি পাও, তুমি সেখানে কি বাবা শান্তি পাও। কখন শান্তি পাবে? যখন এই স্ত্রীটা যতক্ষণ সে বাইরে আছে ততক্ষণ তাকে নিয়ে ভাবছে। আর যদি স্ত্রীটা দশে পড়ে থাকে, যদি হাতে মোবাইল দিয়ে টিকটকে ব্যস্ত থাকে, আর লাইক কমেন্ট আর কটা ফলোয়ার হয়েছে এইটা করতে থাকে, তোমার খুব উপকার করতেছে, এই পর্যন্ত তোমাকে খুব উপকার করতেছে তোমার শোনা। এটা একটা ভিন্ন সাবজেক্ট এখন থাক। প্রযুক্তির উপর আমাদের কথা আছে, এত আলো কত ভালো, এত আলো কত ভালো। আলো না থাকতো যেমন দিন একটা নিয়ামত, রাত একটা নিয়ামত। আমাকে যদি বেশি কাজ করে গেছে আলো, আমি ওই সন্ধ্যে পর্যন্ত কাজ করে আমার ভাবটা হয়তো আমি বেশ থাকতাম। আমাকে দিয়ে 12টা পর্যন্ত না, আমাকে দিয়ে সকাল পর্যন্ত, আমাকে দিয়ে সারাদিন কাজ করি না, সারা কাজ করি না। যদি যদি আলো সেরকম না থাকতো ঠিকই দেখা সন্ধ্যেবেলা সব দোকানটা বন্ধ হয়ে যেত, আমারটাও যেত। কিন্তু আমাকে 11টা পর্যন্ত, আমাকে 12টা পর্যন্ত কেন থাকতে হচ্ছে, কেন রাখতে হচ্ছে? আলোগুলো আছে বলে থাকতে হচ্ছে। তো আল্লাহ বলছেন যে যদি তিনি তোমাদের উপরে রাতকে স্থায়ী করে দিতেন, দিনকে নিয়ে আসতো, যদি তোমাদের উপরে তিনি দিনকে স্থায়ী করে রাতকে স্থায়ী করে দিতেন, দিনকে নিয়ে আসতো,
যদি তোমাদের উপরে তিনি দিনকে স্থায়ী করতেন তবে রাত কে নিয়ে আসতো তাতে তোমরা শান্তি পাও। সেই শান্তির ভূমি কি করে ফেলেছে, পাথরে ফেলে দিয়েছে। তো ওই যে গল্পটা দেখো, ওই যে মাছটা নিয়ে আসলো, বেশি খেলো, টাটকা রান্না করে খেলো, এবং ওই ফ্যামিলিটা সবাই কিন্তু আনন্দ পেল। আর একটা পিকনিক মতো তাদের কাছে মনে হলো। অল টাইমে একটা তারা হচ্ছে খাওয়া দাওয়া করলো, ভালোবাসায়, মায়ায়, মমতায়, স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা থেকে উঠলো, তার চলতে বাড়ি গড়িয়ে ফেললো। কোথায় পাওয়া এটা তুমি? এখন এখন দেখাচ্ছে ওই ইলিয়াস কাঞ্চন মরে যাওয়া দেখে তোমার বউ কেন্দ্রে বেড়াচ্ছে অভিনয়ের মধ্যে। এই তোমাকে দিয়েছে বলুন, তোমার ঘরে তুমি গেল আমার সাথে বলো না যে আমার সাথে ওই 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 সময় আমার বিষয় না। আমি যেটা বলছি আলহামদুলিল্লাহ হাদিস কোরআনের একটা স্পিড থেকে, একটা জায়গা থেকে আমি বলছি। আমার কথাটা বলছেন, তোমরা যা ভোগ করছো, ওদেরকে যা দিয়েছিলাম হাত সামুদ, তোমরা তার 10 ভাগের 1 ভাগও ভোগ করছো। এক একটা লোক 10টা 100টা করে বিয়ে করেছে, আর এক রাতে দেখা যাচ্ছে যে তামাশালা এসছে, এই স্ত্রীর সঙ্গে ওই স্ত্রীর সাথে যখন মিলিত হবে, মাঝখানে গোসল করা লাগবে কিনা। আর তুমি মিয়া মানে বুড়ো হয়ে যাচ্ছে, তো বিয়ে হচ্ছে না, তুমি আবার হচ্ছে বিরাট কিছু পেয়ে গিয়েছো। মাসালা যে মাঝখানে খেতে হবে, সুলাইমান 100 স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে এক রাত। সারবিহীন বেগুন, সারবিহীন ওল আর সেই ইলিশ মাছের ঝোল যে খেয়েছে, তারাই তো এখন আফসোস করে। আপনি প্রযুক্তি এসে গত কোরবানির মাংস এই কোরবানিতে খেয়ে তুমি নাচানাচি করছো, যে বিরাট কিছু বিরাট কিছু খেলা, তোমার গোশ ঘাস হয়ে গেছে। ছাগল যে ঘাসটা খেত, তোমার তোমার গোশ স্বাভাবিক সবচেয়ে সাধারণ নেই। আমি যেটা জিনিস আমি সবাই বুঝতে পারে, ফ্রিজে করে ঢোয়া যায় না, ফ্রিজে রাখা হয়েছে বেশি না, 7 দিন 14 দিন যদি রাখে, 2 সপ্তাহ রাখলে বাড়ি বলো, 7টা কিনেই আমি টাকা বিক্রি দিয়েছি, আমি কিছু না খাবো। আমি খুব শিগগিরই ফ্রিজ তাড়িয়ে পক্ষে আমি দেখি, আমি সোলার কিনেছি একটা, কারেন্ট বিল কমানোর চেষ্টা করছি, যদি মোটামুটি দেখে দেখি যদি রেসপন্স পাই, হ্যাঁ ফ্রিজ ভেজে দিয়ে আরো সোলার কিনবো। আমি সোলার কিনেছি একটা, কারেন্ট বিল কমানোর চেষ্টা করছি, যদি মোটামুটি দেখে দেখি যদি রেসপন্স পাই, হ্যাঁ ফ্রিজ ভেজে দিয়ে আরো সোলার কিনবো। আমার হচ্ছে মানে বড় যেভাবে প্ল্যান করা হবে সেই প্ল্যান করতে অভ্যস্ত না। কোথায় একটা কথা বললে তরকারি নষ্ট হয়, ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে দেওয়া আর বের করে খাওয়া হয় না। কি হয়েছে, কলা পাকার গল্প, মানে কলা পাকা বলে গেছে, তরকারিও হয়ে গেছে। দেখা যাচ্ছে কুমড়ো তরকারির মধ্যে কলা পাকা কেমন কেমন লাগে। কি বিরাট লাভ করতে আমাদের টানে, কি বিরাট লাভ করতেছে আলমারি সব, ঠিক আছে। এই আমাদের জীবন উপহার দিয়েছে, এবার আমাদেরকে বলছে যে কি বলছে তোমরা বিরাট, হ্যাঁ ওই যে আবার ঢাকছে কথা, ডিম ঢাকছে, ওই যে ঢাকছে সেই সংস্কৃতি থেকে, যেখানে হচ্ছে মেয়ের কাছে বাবার কাছে মেয়ে রক্ষে যে বৈবাহিক ধর্ষ, সেই সংস্কৃতিকে টেনে রাখার চেষ্টা করছে। আর ঢাকছে কি দিয়ে, প্রযুক্তি দিয়ে, যেটা আর যে জিনিসটা আমি ওই প্রযুক্তিকেই মানলাম না, কি দিয়েছে মানলাম না। কিন্তু কি কি হয় যদি এগুলো না থাকে, হ্যাঁ এসে গিয়েছে আমাকে ইউজ করতে হচ্ছে, আর না থাকলে বলতে মরে যেত। কেরকম হয়েছে, কেরকম ওই যে রাস্তার পাশে লম্বা সব দোকান দেয়া, সামনে জায়গা ছিল, ট্রাক রাখতো, একটা একটা মোটরসাইকেল রাখতো, একটা পার্কিং করতো, এক বদমাস এগিয়ে গেছে একা, তো তারপরে আগে পড়ে গেছে দোকান, বাকিদেরও তো সামনে দেখা হয়েছে, ওরাও কি করে এগিয়ে পরে বছর আর এক হাতে গিয়ে এগাতে 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 রাস্তা করতে ওরা এগোচ্ছে বলে আমাকে এগোতে হচ্ছে, ওরা বলতে হচ্ছে আমি ইউজ করছেন কেন, প্রশ্ন আমি ইউজ করছি কেন এগিয়ে পরে বছর আর এক হাতে গিয়ে এগাতে 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 রাস্তা করতে
ওরা এগোচ্ছে বলে আমাকে এগোতে হচ্ছে। ওটা বলতে হচ্ছে আপনি ইউজ করছেন কেন, প্রশ্ন আমি ইউজ করছি কেন, এটা নিয়ে না, প্রশ্ন না থাকলে কেন এটা দিয়ে, এটা হয়ে আমাকে মোবাইল এটা নিয়ে প্রশ্ন আমার। আর আমি ইউজ করছি কেন, একটা লোক এখন মোবাইল দেখতে এখন একটা বাবা ফেল করার লোক হয়তো একটা কোরআন আয়াত করে এটা কোমর থেকে একটা আয়াত বের করে ফেলবে। আমি যদি শুধু করে বেরোবে পরিমাণ করি তার খাতা বের উঠলাম না, সে তো সে এগিয়েছে বলে আমাকে করতে হচ্ছে। কিন্তু না করলে পরে সে একই ব্যাপারটা সে একই দাঁড়ায়। তো আগেকার আলমরা কত বের করে দিই, আগের আলমরা কি এরকম হয়েছে নাকি যে হচ্ছে মোবাইল ছাড়া তারা ফটো আনতেই পারেনি, তাই তো বরং বেশি এনেছে এবং সেগুলো এখনো পর্যন্ত কিতাব আকার লিখিত হয়ে আছে। এখন সবাই এগোচ্ছে, আমাকে বলতে হচ্ছে, এটা আলাদা প্রশ্ন। না এগুলো কি হতো, না আসলে কি হতো, আরো ভালো হতো, আরো চমৎকার হতো। যে হচ্ছে হ্যাঁ মানে আগের যে দাদা বাচ্চাদের যে বহর গুলো এখনো পর্যন্ত সুন্দর লাগে, চমৎকার লাগে। তাই ওদেরকে যা দিয়েছি তোমাদের তার 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়নি। এই সমস্ত প্রযুক্তিকে সবই আমরা 10 ভাগের 1 ভাগ ভোগ করছিলাম। তো যেটা বলছিলাম যে মোটামুটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইবাদতের যে বিষয়টা অর্থাৎ আমাদের খরচ করেছেন, এর একটা রহস্য রয়েছে। সেটা হলো এখানে কোনো জাগতিক কোনো বস্তুগত বিষয় এখানে নেই। এখানে মূল বিষয় হচ্ছে কি, অথবা যেরকম মহান, যেরকম কারিম, যেরকম শারীর অভিজাত সম্মানিত, সেরকম বস্তুগত বিষয় এখানে নেই। এখানে মূল বিষয় হচ্ছে কি, অথবা যেরকম মহান, যেরকম কারিম, যেরকম শারীর অভিজাত সম্মানিত, সেরকমই মহৎ একটা উদ্দেশ্য করে রেখেছেন। তিনি দেখতে চান যে কে তাকে না দেখে খোঁজে, না দেখে ভয় পায়। ওই যে বাপটা দাঁড়িয়ে আছে দরজার গোড়ায়, তখন তো খেয়াল করছে এই যে মানুষের সাথে কেউ দেখবা, যদি তুমি শোনো যে একজন ব্যক্তি, একজন সচিব, কি একজন বড় প্রাইম মিনিস্টার কি অমুক তমুক বাসায় গিয়ে এরকম করে, তো কেমন লাগবে? মানে ভালো লাগবে না যে ব্যক্তিটার কি আছে, তার মধ্যে রসকস আছে, তার মধ্যে একটা একটা মনোভাবতা আছে, একটা বড় মানুষ, তার মনটা কি উদার বড়। তো বাবার ছেলেমেয়ের জন্য বাবা কি করছে, বা ওই ঈদ থেকে খোঁজ করছে, ঈদ থেকে খোঁজ করছে, প্রবাস থেকে খোঁজ করছে যে আমার ছেলে আমার মেয়ে আমাকে খোঁজে। ইমোশনাল কিছু বিজ্ঞাপন, আগে তো ইমোশন গুলো বেশি ছিল, এখন সব ওই যন্ত্রণাল বিজ্ঞাপন, সব যন্ত্রণাল হয়ে গেছে। ইমোশনাল এরকম একটা আমি মাঝে এগুলো সাই করি, ওই রমজান নিয়ে, ইফতার নিয়ে, হয়তো এরকম তোমার বাচ্চা, হ্যাঁ ওই মেয়েটা হচ্ছে বাবা বাড়ির বাবা বাসায় নেই, কি করে ওই মানে মনে মনে আবার কথা বল, আব্বা তুমি আসলে আমি এই কথাটা বলবো, তুমি আসলে আমি এটা এরকম কর। তখন মা বলেছে যে কথা জমা করে রাখ। কি করেছে, এক একটা ফুটো নেয়, ফুটোর মধ্যে কথা বলা, ফুটোর মুখটা হচ্ছে আটকে রাখে। এই যে একটা সম্পর্ক বাবার সঙ্গে মেয়ের, মেয়ের সঙ্গে বাবার, এই সম্পর্কগুলো কত মহৎ, কত সুন্দর, যার মধ্যে সমস্ত প্রকারের জাগতিক লাভ থেকে মুক্ত। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যদিও আমার তার কোন সম্পর্ক কেউ না, তিনি সম্পর্ক মুক্ত। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যদিও আমার তার কোন সম্পর্ক কেউ না, তিনি সম্পর্ক করতে চান। আল্লাহ বলছেন যে ওরা বলে আর রহমান সন্তান গ্রহণ করেছেন, রহমানি ওলাদা, আর রহমানের জন্য তো এটা খাবি খাই না, যাই না, সম্ভবই না যে তিনি সন্তান গ্রহণ করবেন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা যা কিছু দুনিয়াতে আছে ইল্লা আতির রহমান ইয়াবদা, সবাই আল্লাহর কাছে বান্দা হয়ে আসবে, মখলুক হয়ে আসবে, সৃষ্টি হয়ে আসবে, কোনো সম্পর্ক নিয়ে আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলুহুমুর রাহমানু উদ্দা, এদের মধ্যে যারা মুমিন হবে, ভালো আমল করবে, মহান আল্লাহ ওদের সঙ্গে সম্পর্ক গড়বে। সম্পর্ক গড়তে চান, সম্পর্ক কি গড়তে চান, খোঁজে এই কেঁদে তাকে খোঁজে, এইটুকুর জন্য কিন্তু এই ইবাদত, এই সৃষ্টি, এই বিষয়টাই।
তখন মিলে যাবে যে তোমরা সবাই যদি মুমিন হয়ে যাও আমার কোনো লাভ হয় না, তোমরা সবাই যদি কাফের হয়ে যাও আমার কোনো লস হয় না। তাহলে আমার বিষয়টা কি, দেখতে চাই যে কি আমাকে কি করে, কে আমাকে তালাশ করে, আমাকে কে না দেখে খুঁজে বেড়ায়, না পেয়ে খুঁজে বেড়ায়। তো এই তালাশটাই হচ্ছে মূলত বহুত। এই খুঁজে বেড়ানো বলতে কখন আসে, কখন আসে? যখন কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়। আল্লাহকে খুঁজে বেড়ানো যদি মতলা দিতে হয়, মতলা যে আমাকে খোঁজে কিনা পান, তাহলে খুঁজতে হলে মানে কি করতে হবে, কিছু দিয়ে ঠেকতে হবে না। সেই কিছুগুলো কি, সেই কিছুগুলো হচ্ছে দুনিয়ার আর তাবৎ জিনিস, তাবৎ সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, সন্তান, দুনিয়ার আর তাবৎ জিনিস, তাবৎ সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, সন্তানের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক। এমনকি দেখা যাচ্ছে যে মানে ডাক্তার সাথে রোগীর সম্পর্ক, যে ওখানে ওকে শেফা যে আমি দিলাম, ডাক্তার না সে বোঝে কিনা, এখানে একটা আড়া রাখা হয়েছে ডাক্তার। যদি কোনো কারণ ছাড়া আল্লাহ সেবা সেবা দিতেন তাহলে তো সে আল্লাহর কাছে বুঝিয়ে ফেলতো আড়াটা করছে কি এখানে, ওই ডাক্তার। ওগুলো বাবা মা জন্ম দিচ্ছে, ভুলে যাচ্ছে অনেকে যে জন্মটা বাবা মা দিয়েছে, বাবা মা সৃষ্টি করেনি, ভুলেই যাচ্ছে। যদি আকাশ থেকে পড়তো তাহলে কিন্তু জানতো যে না আল্লাহ দিয়েছে। এই যে যতগুলো সম্পর্ক দেওয়া হয়েছে দুনিয়াতে সবগুলো কিন্তু আসলে কি আড়াল। এই যে আড়াল থেকে তাকে কি করে, কেউ ভয় করে কিনা, এই আড়ালগুলো কিন্তু কি, আড়ালগুলো হচ্ছে দুনিয়ার তাবৎ। বলছেন কি বলছেন, বলছেন যে হচ্ছে, বলছেন যে আর দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা। আর দুনিয়া, দুনিয়ার সব কিছু অভিশপ্ত। কি কি কঠিন কথা, সবকিছু কি, কারণ ওই যে আল্লাহ কি করে, ফেরত দিয়ে যায়। এবং দুনিয়া অভিশপ্ত, এবং দুনিয়াতে যা কিছু আছে সবই কি অভিশপ্ত, কেবল আল্লাহর স্মরণ ছাড়া, এবং যা কিছু সেদিকে নিয়ে যায় তা ছাড়া। বাকি সবগুলো কি, বাকি সবগুলো হচ্ছে আড়াল, সবগুলো হচ্ছে কি ছায়া, সবগুলো হচ্ছে জাদু মায়া, সবগুলো হচ্ছে ঘুষ হারা হয়ে যাওয়া। আর আল্লাহকে খুঁজে পাওয়াটা কি মূল উদ্দেশ্য। এই যে লুকিয়ে থাকার যে মুহূর্ত, এটা নেওয়ার জন্য, খুঁজে পাওয়ার যে মুহূর্তটাকে নেওয়ার জন্য কি করা হয়েছে, অনেকগুলো আড়াল দাঁড় করানো হয়েছে। তো এই যে আড়াল গুলোকে চিনে নিয়ে আমাকে আল্লাহ আমাকে চিনে নিতে পারলে পরে ওইটা হবে মারেফাত, ওইটা হবে আল্লাহর পরিচয়। এই আলোকে চিনতে হবে। এই চেনার, এই চেনার জন্য আমি আজকে তোমাদের সামনে একটা কবিতা, আমি মূলত কবিতাটা পড়ার এত কবিতা দিলাম। এই কবিতাটা মোটামুটি লিখেছিলাম বেশ আগে, কিন্তু শেষ হয়েছিল না। মানে মাঝে মাঝে লিখতে ইয়ে থাকে না, মানে ছন্দ হারিয়ে যায়, তখন রেখে দিই। হঠাৎ করে আজকে যেটা শেষ হলো, মানে বলতে গেলে 3 ভাগের 2 ভাগ আজকে লিখলাম, আর 1 ভাগ হচ্ছে লেখাটা ছিল। তোমরা একটা বড় করে শুনবা, টাইম নিয়ে ফিরবো না। বিশেষ করে আজকে যেটা তো সপ্তাহে একটা দিন, আমার টাইম নিয়ে ভাববো না, খুব বড় দৃশ্য বা ভূমিকাটা দরকার ছিল, কারণ আমরা ডাইরেক্ট বলে তোলা সে বুঝতে পারতাম না। ভালো করে ভাববা, খুব গভীর বিষয়, জটিল বিষয়। অনেক এসব বিষয়গুলো চিন্তা করলে পারে, অনেকে উল্টো ভাবে চিন্তা করতে পারে, কিন্তু আমরা আমাদের একটা দৃষ্টিকোণ থেকে, আমাদের একটা দর্শন থেকে আমরা জিনিসটাকে চিত্রিত করছি। হ্যাঁ, আমি কি মূলত বলতে পারছো যে আল্লাহ সুবহানাহু যে গায়েব আছেন, তিনি যে আড়ালে আছেন, সেই আড়ালগুলো কাছে চেনা। যদি আড়ালটাকে সরাতে না পারে তাকে খুঁজে পাবো, যদি আমি দেয়াল টপকাতে না পারি, দেয়ালের পাশে যে হাতে খুঁজে পাবো, আগে দেয়ালটা আমাকে চিনতে হবে নাকি? আল্লাহ বলছেন যে যখন আমি মানুষকে কোন নিয়ামত দিই, তখন সে বলে আমি তো আমার চেষ্টায় আমার জ্ঞানে পেয়েছি। আল্লাহ বলছেন বরং ওইটাই তো পরীক্ষা, কিন্তু ওরা বুঝতে পারছে না।
ওই যে মুসাকে বললাম লাঠি দিয়ে আঘাত করো ওই পানিতে, আমি যখন পুরো সমুদ্র পুরা নদী যখন দুভাগ করে দেওয়ার প্রশ্ন, লাঠির আঘাতে কি প্রয়োজন সেক্ষেত্রে কেবল খেতাব বাঁধানোর জন্য যে বলতে চায় আমি করেছি তার সুযোগ দেওয়ার জন্য। আমাদের সবার প্রচেষ্টা হচ্ছে মুসাল্লাহ লাঠি মারা, আর বাদ বাকি ওই প্রচেষ্টার শেষটায় যে ব্যবসায় লাভ হচ্ছে, আমি সারাদিন ব্যবসা করতে জন্য না, ব্যবসায় লাভ হচ্ছে আল্লাহ লাভ দিয়েছেন তাই। আর ওই যে আমি চেষ্টা করছি মুসাল্লাহ লাঠি মারাটা, যে আল্লাহ দেখতে চান যে কে বলে আমি করি, আর কেউ আল্লাহটাকে বুঝতে পারে যে না আমার রব করেছে। বলে যে বাচ্চা ছেলে পেলে হাত থেকে পড়ে গিয়েছে মনে, ছেলে পেলে এই ডানে যাচ্ছিল বাইরে যাচ্ছিল কোথাও থেকে মোটরসাইকেল চলে গিয়েছে, হ্যাঁ ডান দিয়ে বাম দিয়ে, কিন্তু কিছু হয়নি। আর বলছেন যে ওদের আগে পিছে অনেক ফেরেশতা পাঠানো হয়, আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। তো ওই আলফার উপস্থিতিটা কেউ টের পায় না, যারা বোকা মনে করে আমি তো করলাম, আমি ডান দিকে হলাম তো বেঁচে গেলাম, বাম দিকে হলাম তো বেঁচে গেলাম। টানে কি থাকে প্রত্যেকটা কাজে বান্দার একটা কি থাকে, বান্দার একটা উপস্থিতি থাকে। আর ওই কাজটা কিন্তু আপনি কে করেন, কিন্তু ওই যে বান্দার উপস্থিতি থাকার কারণটা কি আর বুঝতে পারছো। জন্মের সময় পিতা মাতা দেখাচ্ছে যে অনেক সময় দেখাচ্ছে বৃদ্ধ বয়সে খাওয়া দাওয়া করাবে কিনা, আগে ছিল ছেলে পেলে খাওয়াবে, এখন হচ্ছে ব্যাংকে খাওয়াবে, হ্যাঁ এখন ইন্স্যুরেন্সে খাওয়াবে, আড়াল গরিব। এই আড়ালগুলোকে ভেদ করে আল্লাহকে খুঁজে পেতে হবে। এই খুঁজে পাওয়ার জন্যই এই জগৎ, এই ভ্রমণ কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তো দেখো আমার কবিতার নাম হচ্ছে মিছে দুনিয়া, মিছে দুনিয়া। হ্যাঁ গেল দুনিয়ার পচা গলা সার নির্যাস, তারই মাঝে এক সিট কীটদের বাস। তার মানে দুনিয়াতে একটু খেয়ে বাইরে চলে যাও, করছে না, সুদ ঘুষ মানে মদ মাদক মানে কথাই প্রচন্ড আকারে কি করছে, প্রতারণা করে খাওয়া, মানে একটা ভিক্ষুকও প্রতারণা করছে। সে তার ছেলের খাওয়া হয়েছে বলছে খাওয়ার চিকিৎসা করছে না, এক হাত দিয়ে বছর কি করছে, চিকিৎসা করেছে, ভিক্ষা করে যাচ্ছে। মরা লাশ মরিনি যত মানুষ শুয়ে দিয়ে তাদের ডেকে দিয়ে কি করছে, লাশের জন্য টাকা তুলছে। মানে কথাই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কি রয়েছে। তো এই সমস্ত বিষয়ের মধ্যে যে এটা চলছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, দুনিয়ার পেছনে সব মত্ত হয়ে আছে। সমস্ত লোকের টাকা মেরে দিয়ে বিদেশে টাকা পাঠাচ্ছে, 300-500 লাখ করে বাড়ি কিনছে, হাজার হাজার কোটি টাকা ভাগতে করে দিচ্ছে। এটাকে দিয়ে ভাবো এগুলো আসলে কি, হ্যাঁ বলছেন আর দুনিয়া জিফা, দুনিয়া হাজার হাজার কোটি টাকা ভাগতে করে দিচ্ছে। এটাকে দিয়ে ভাবো এগুলো আসলে কি, হ্যাঁ বলছেন আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে একটা মরা লাশ, মরা গরু বা মরা একটা বাধা, যেটা নিয়ে শিয়াল কুকুর টানাঘোষণা করে। এটা না যাও হাল কিলা টানাঘোষণা করে কিসে, শিয়াল কুকুর টানাঘোষণা করে। তো দুনিয়ার পচা গলা সার নির্যাস, তারই মাঝে এক সিট কীটদের বাস, ঘুরে ফিরে কিবা হারে নর্দমাতে। দেখেছো কখনো যে মানে ট্রেনে কিংবা একদম পুরা মহিলার ট্যাঙ্কিতে যে সমস্ত পোকা কীট প্রথম কীট থাকে, এমন ভাবে কিলবিল করে ঘরে, কি একটা মজা তারা কেউ মধ্যে কি করছে, উপভোগ করছে। মানে ঠিক যেভাবে হচ্ছে উনি ইঞ্জিনিয়ার, উনি মানে হ্যাঁ উনি বিশিষ্ট, হ্যাঁ মানে মাদক ব্যবসায়ী, মানে কি করছে তাদের একটা কিলবিল কিলবিল করে কি করছে, কিলবিল আছে না। আগে জিনিসটা কল্পনা করবো, সেটা হচ্ছে যে এখান থেকে শুরু আমাদের যে ওই কবিতার প্রেক্ষাপটটা। দুনিয়ার পচা গলা সার নির্যাস, তারই মাঝে এক সিট কীটদের বাস, ঘুরে ফেরে কিবা হারে নর্দমাতে, হরদমি মলাহারে টেক্কা দিতে। মানে কে বেশি খেতে পারলো, ট্যাঙ্কির ভিতরে যারা আছে তারা কি করছে,
একেবারে পাল্লাপাল্লি করছে যে হ্যাঁ আমি কিন্তু বেশি পেয়েছি, কথা না? ওর সুদ আমার তো কিন্তু ঘুষ আজকে হয়েছে, আমার ঘুষটা বেশি হয়েছে, অমুকের কিন্তু কম হয়েছে, কথা না জিনিসটা? আমার কল্পনা করতে হবে। হ্যাঁ, তো দেখো এটা একটা প্রেক্ষাপট গেল। এবার জিনিসটা আমার কল্পনা করতে হবে। হ্যাঁ, তো দেখো এটা একটা প্রেক্ষাপট গেল। এবার বলে কি কংক্রিট ঢালাই ড্রেন, এই কিট বলছে আমার ড্রেনটা ঢালাই করা একেবারে মানে চকচকি ড্রেন। হ্যাঁ, বলে কিট কংক্রিট ঢালাই ড্রেন, দলে দলে কিট বাবু ঝাঁপিয়ে পড়ে। কিট বাবু মানে মাথায় ক্যাপ দেওয়া একটা, একটা হ্যাক পরা, হ্যাঁ মানে ওই যে একটা কিট ঘোষণা করে বাবা সৌদি আরব প্রবাসে থেকে কি মজা, কবুলের লাথি খাওয়া আর উঠে শুকনো রুটি নিয়ে গিয়ে হচ্ছে উঠের পেছনে উঠের লাত পড়ানো। মানে এর মধ্যে টাকা পয়সা করে বাংলাদেশে একটা বাড়ি বাড়িয়ে ফেলেছে, ওই কিট বাবু হয়ে গেছে। এবার এসে একটা ক্যাপ মাথায় দিয়ে বসে পড়ে গল্প করছে, ও কথা শুনে কি করছে, দলে দলে কিট বাবু কি ছাপিয়ে পড়ে ঢালাই ট্রেনে ঢুকতে হবে, সেখানে কি টপিক দেখ মানে এটা কঠিন একটা ব্যাপার, মানে চিত্রটা কিন্তু সবসময় করে খুবই ইম্পর্টেন্ট, চমৎকার। এইভাবে চিন্তা করতে সে কথা সহজ ভাবে ত্যাগ করে দেওয়া। এবার বলি দুনিয়া আমরা ত্যাগ করিনি, আমরা দুনিয়া থেকে বেঁচে গিয়েছি। কি দুনিয়া থেকে দুনিয়া আমরা ত্যাগ করিনি যে কষ্ট করে ত্যাগ করতে এরকম দুনিয়াতে বেঁচে গিয়েছি। হ্যাঁ, বলছে তোর তো কোনো শিক্ষিত মেয়ে বিয়ে করবে না, আমি তো পাশ করে বিয়ে করবো না, আমি তো কি করবো না পাশ করা। পাশ করা আমার ধারণা মতে এই পাশ করার শব্দটা গান ছিল না, জানো না পাশ করা মেয়েদের পাশ করা বলে মানে আমার বিশ্বাস যে পাশ করার একটু বিকৃত হচ্ছে পেশাগার। পাশ করা গর্দমি মলাহারে কি টেক্কা দিতে মানে একেবারে খাতে পাল্লা মালি দিচ্ছে। বলে কিট কংক্রিট ঢালাই ড্রেন, দলে দলে কিট বাবু ঝাঁপিয়ে পড়ে মল আর মূত্রের নাহান খানায়, মলমূত্রের মধ্যে গোসল করছে আর কি, হারামের স্রোতে গা মাখামাখি হয়। উদাহরণ থেকে বাঁচতে হবে না, হারামের স্রোতে গা মাখামাখি হয়, তার মানে সুদ ঘুষ বিড়িল্লাপনা বেহায়াপনা গালিগালাজ মারামারি মানে প্রতারণা সবকিছু কি করছে, হ্যাঁ মাখামাখি করছে। হ্যাঁ, শুয়োরের খুনে মেখে দোহাত রঙিন, শুকরের রক্ত দুটো হাত তার কি, শুয়োরের খুনে মেখে দোহাত রঙিন, শিওরের কেশে মোছে ভাবলে সে কোথাও ঘুষের টাকা দেখাচ্ছে কোন একটা গরিব মানুষের একটা হয়তো হ্যাঁ মানে শেষ সম্বল সে একেবারে অন্যায় ভাবে তুচ্ছ করে দিয়ে বা একটা গরিব মানুষের কিডনি রয়েছে সে টাকাটা কি করছে ভাবলে সিন যে কি করছে মানে ওইটা গায়ে ফায়দা সে মেখে ফেলছে। মেহেদির রং ভেবে ডোবে গরিমায়, ওটা কি সে মনে করছে জানো বিয়ের সময় যেরকম মেহেদি মাখলে পরে একটা যেন একটা মনোভাব আসে একটা, হ্যাঁ মেহেদির রং ভেবে ডোবে গরিমায়, নিশুতাই অভিরুচি মিশে দুনিয়ায়, নিশুতাই তার রুচি হয়ে গেছে মানে ওই খাওয়াটা ওই যে ঘুষটা ওই যে সুদটা এমনকি ফকরের কথা সে 20 টাকা সুদ করে ঘুষ খাচ্ছে, তার কাছে ওটা অভিরুচি হয়ে গেছে, এখন আর তার গায়ে বাজে না, এখন আর তার কি হয় না, তার কোনো সমস্যা। যতদিন হুঁশ আছে সুদ ঘুষ খায়, হারাল্লাহ কি করলাম মানে এর এক বন্ধু কি এখানে হারামের আরামে বুধ হয়ে যায়। এই চিত্রটা সামনে করো, আসছে সামনে আসছে, আমাদের রক্ষা করুক। আমরা একটা শ্রেণীকে নিয়ে হাসছি তা না, আমরা নিজেদের কথাও চিন্তা করছি যে বিষয়গুলো আমরা না পড়ি না থাকি না হয়। আচ্ছা এরপর দেখো খেয়াল করো, এবার আসো, এটা তো আমাদের জীবন, আমাদের জীবন হয় আমার জীবন না আমার ভাইয়ের জীবন না আমার চাচার জীবন না আমার মামার জীবন, আমাদের তো জীবন এটা লাইফ। এবার কার তরে ব্যয় করে এমন কামাই,
এবার খেয়াল করো তো, এই যে টাকাটা আমি তো ইনকামও করছি, খরচও করছি। ইনকাম যে করছি এতটা নিচে নেমে, এমনকি নগদী কাজে ব্যয় করছি, কার তরে ব্যয় করে এমন কামাই, বাবা মায়ে ছেলে মেয়ে আর দুবিটাই, মেয়ে আর দুবিটাই, বাবা মায়ের ছেলে মেয়ে আর দুবিটাই, মানে সংসার এক করতে। তারা কারা? সে খবর নিতে যদি যা চায়, কিন্তু এক সত্যতে কান ভারী হয়। আমি যার জন্য ব্যয়টা করছি ওরা কারা? যদি সে খবর নিতে আমি চাই, তারা কারা সে খবর নিতে যদি চাই, কিন্তু এক সত্যতে কান ভারী হয়। তারা কারা? তারা বই বই বাবা বাবা মামা কারা? কে? ওই সন্তান আমার কে? কতটা আপন, যার জন্য আমি আরামের স্রোতে, আমি নর্দমাতে আমাদের কাছে কার জন্য? সে কে? বাবা মায়ে, হ্যাঁ, ছেলে মেয়ে আর দেবীটা, এই তো আমাদের আমার ব্যয়ের জায়গাটা, তাই না? বা আমি যে টাকা রেখে যাচ্ছি, জমা করে কারি কারি টাকা কাজে রেখে যাচ্ছি, কারি কারি টাকা কাজে রেখে যাচ্ছি, রেখে যাচ্ছি। এখন তারা কারা সে খবর নিতে যদি চাই, কিন্তু এক সত্যতে কান ভারী হয়। নামে তারা বাবা মা, কর্মে কষাই, জন্মের আগে পরে মর্মে বোঝায়। আমি প্রমাণ দেব। নামে তারা বাবা মা, কর্মে কষাই, জন্মের আগে পরে মর্মে বোঝায়। এই বাপ মাই কিন্তু এদের কারণেই, প্রথমত এদের কারণে, এরপরে বিবি, এরপরে বাচ্চা, নানা প্রথম প্রথম শুরু হয় আমাদের, মানে হালাল হারাম খাওয়ার প্রথম দিনটা শুরু হয় কিন্তু বাপ মার দিয়ে। ওই পড়াশোনা করবি, চাকরি করবি, ওই ঘুষ খাবি, ওই ব্যাংকে যাবি, ওই সুদ কষা করবি, খাটা করে করে বাপ মা। আচ্ছা, ঠিক আছে, তো তারা কারা? এ খবর নিতে যদি চাই, কিন্তু এক সত্যতে কান ভারী হয়। সেটা কি? নামে তারা বাবা মা, কর্মে কষায়, জন্মের আগে পরে মর্মে বোঝায়। বিনোদনে আন মনে গর্ব বাঁধায়, কচি দেহ কেটে কেটে পালাই নামায়। করে প্রেম করে, প্রেম করে কুমারী মাতা হয়ে গেছে। তো এইবার সেই বাচ্চাটা গর্ভপাত বলে, গর্ভপাত জানো কেমন করে? পা, হাঁটু মানে টুকটুক করে কেটে কেটে বের করে। গেছে সভ্য জগৎ। আগের যুগের লোকেরা কবর দিতে জানত, আরে কেটে কেটে কি করছে? বের করছে। গর্ভ থেকে কি করছে? মা, বাবা, তার সন্তান, ওর সন্তান, ও মেনে নেবে না, আর এ রাখতে পারবে না, মজা ঘুরেছে আর হয়ে গিয়েছে। কি করছে? পারবে না, মজা ঘুরেছে আর হয়ে গিয়েছে। কি করছে? কেটে কেটে যে কাটতে হবে, এটা এটা তাকে, ওকে রেখে দিতে উৎসাহিত করছে না, কারণ তার বিপদটা তার কাছে বড় মনে হচ্ছে। ওইরকম না, বলা হয় গল্পে, দোয়াশালামের যুগে এক মহিলা, বলা হচ্ছে মা সন্তান কোলে করে নিয়ে তড়িয়ে চলে যাচ্ছে, কি পাহাড়ে উঠছে, পানিও উঠছে, ঢেউ উঠছে, পাহাড়ের একটা চূড়ায় উঠে গিয়েছে। তখন ওই মার পানি উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠেছে, মাথা পর্যন্ত উঠেছে, গলা পর্যন্ত উঠেছে। তখন সে ছেলেটাকে উঁচু করে ধরেছে। তখন এইবার তার নাক অব্দি হয়ে গেছে, এবার তার চোখ অব্দি হয়ে গেছে। তখন সে নিতে পারছে না। তখন তখন ছেলেকে পায়ের তলায় রেখে উঁচু হয়ে চেষ্টা করছে যে এটাই হবে, এটাই হবে, নিঃসন্দেহ এটা হবে। তো ওই যখন তার চাপ, সামাজিক চাপ সে চিন্তা করেছে, তখন তার ক্যারিয়ার নিয়ে তার ভাবনা হয়েছে, যখন তার সমস্যা দাঁড়িয়ে গেছে, তখন কি? তখন ওই দেখবা যে লিপস্টিক মেয়ে তার যাচ্ছে গর্ভপাত করতে, মা যাচ্ছে গর্ভপাত করতে, মানে ওই এই সাথে নেই, মানে শাশুড়ি, সরি, মাকে আর মেয়ে নিয়ে কি আছে এখন গর্ব, মানে মনে হচ্ছে কি একটা, মানে ছেলে মেয়ে আকিকা দিতে আসছে না একটা, আসছে না, হচ্ছে না, এ তো বাবা। এরপরে এরপরে এসে জন্ম দিয়েছে এই খোটা দিয়ে, সেটা জীবন আমাকে ধারণ করে দেবে উনি। আগে ছিল তাকে,
যেন থাকে। তো কি করছে, বিনোদনে আনমনে গর্ব বাঁধায়, কচি দেহ কেটে কেটে পালাই নামায়। পালাই মানে হচ্ছে ঝামেলা। পালাই কি করছে, নামাচ্ছে। আরো ভুলে তুল তুলে হিজো দেহায়। পালাই কি করছে, নামাচ্ছে। আরো ভুলে তুল তুলে হিজো দেহায়, মা জননী সোনামণি ডাক বেঁধে দেয়। আরো দেরি হয়ে গেছে মনে করো, মানে যে বয়সটাতে ফেলা যায় সে বয়সে এখন দেখা যাচ্ছে যে বেশি হয়ে গেছে, এখন আর কি করা যাবে না, বলছে এখন মায়েরও ঝুঁকি আছে। তাহলে আর কি, তখন হওয়ার পর কি করছে, হচ্ছে ডাস্টবিনে ফেলা ফেলা হচ্ছে, ডাস্টবিনে দেয়। এইবার রবের দয়ায় যদি বড় কিছু হয়, বাবা মায়ে খুঁজে নিয়ে দেয় পরিচয়। ডাস্টবিনে পড়েছিল মনে করো, এবার কটা এতিমখানায় নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে পড়াশোনা শিখিয়েছে, বিরাট ব্যারিস্টার হয়ে গেছে। তখন আমি তো মা বল, তারাও তো ঝুড়ি করে তোমার ডাস্টবিনে ফেলতে, তোমার ফেলবে না বা ডাস্টবিনে তোমার ফেলবে না। এবার দেখো, এটা তুমি বলতে পারো যে এগুলো তো, এটা তো অল্প কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখতে পাচ্ছি মমতা, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিতা মাতার কি ছেলে মমতা, ভালো কিছু। সেটা কখন, খেয়াল করো, শুভক্ষণে স্বাদ মেনে রবে যদি দেয়, একেবারে টাইম মতো যদি দেয়। শুভক্ষণে যে সময় চেয়েছি, আমি যেরকম চেয়েছি, শুভক্ষণে স্বাদ মেনে রবে যদি দেয়, বাবা মায়ের খুশি মনে বুকে টেনে নেয়। এই যে অনেক টিকিট, অনেক টাইম, অনেক কিছু মিলে কিন্তু আমাকে খেতে হয়েছে। তোমার অসময় হলে তুমি আমাকে কি করনি, তোমার সময় যখন, যে সময়টা তুমি বিয়ে করেছো, এবার তুমি চাইছ, এইবার তুমি হচ্ছে মানে ছেলে চাচ্ছ তখন ছেলে হয়েছে, মেয়ে চাচ্ছ মেয়ে হয়েছে। এবার যে সময়টা তুমি বিয়ে করেছো, এবার তুমি চাইছ, এইবার তুমি হচ্ছে মানে ছেলে চাচ্ছ তখন ছেলে হয়েছে, মেয়ে চাচ্ছ মেয়ে হয়েছে। এবার সব মিলে যখন হয়েছে, তখন একবার মিষ্টি মিষ্টি খাই এলাকা সাবি ফেলেছো। কিন্তু ওই যে টাইম টাইম মেনে ওইভাবে করে এটা আল্লাহ আমাকে দিয়েছে, তাই তুমি কি করেছো, একটু হল বাড়ি খেয়ে কি হতো, তাকে কিন্তু কি ছিল, তাকে কষ্ট ছিল, ট্রাস্ট বেড়ে যায়। তাই শুভ করে সাত মেনে অবদতি দেয়, বাবা মায়ের খুশি মনে বুকে টেনে নেয়। হাসি খেলা করে শোনা ডাকে বাবা মায়, এ ডাকেতে এত মজা কেবা দিল ভাই। যদি ডাকের মজাটা তো অন্তরের ভিতর না থাকতো, তোমার কি করতে, তুমি যে বিরাট বাহাদুরি করছো, মানে আল্লাহর বিরুদ্ধে যখন তুমি যাচ্ছ, তুমি বাবা হিসেবে দাঁড়িয়ে একেবারে কি বিরাট বাপ। আমি রাত 12টার সময় এর মাথা গরম হয়ে গেছে, ওর মাথা গরম হয়ে গেছে। বাস্তবতা না, সত্যি খারাপ লাগে, শুধু বাস্তবতাটাকে মাথায় রাখতে হবে, নেবেই না। আল্লাহ জানছেন যে এই অমুকের জন্ম অমুক সময় আছে, ওর মাথা গরম হয়ে গেছে, কি ওর মাথা গরম হয়ে গেছে, কি দেখাচ্ছে তারপরে কি, যেমন ফেরাউন চাইনি যে তার মোছা হোক, আর তার ঘরের মধ্যে তো ঘটনা এরকম। আর এখন ওই বাপ মা হয়ে একেবারে আমার উপরে আছে। তো হাসি খেলা করে শোনা ডাকি বাবা মায়, এটা খেতে এত মজা কেবা দিল ভাই। এই মজাটা তো আলোচনা দিয়েছেন, তৈরি তৈরি ঘরনি। তিনি যদি জননীর দেলটা বাঁকায়, কেয়ারের ঘরে বেবি এতিম খানায়। যদি জননীর তেলটা কি করেন, নির্দয় করে দেন, তো উনি অফিস করছে, উনি ক্যারিয়ার ঠেকাচ্ছে, ক্যারিয়ারিস্ট। ছেলেমেয়েকে টেস্ট টিউবে দিয়ে কি করছে, উনি ক্যারিয়ারিস্ট। তো একটু সে যদি অন্তর থেকে দয়া যদি চোখে কি করেন, কমিয়ে দেন, তাহলে কি হবে, কেয়ারের ঘরে বেবি এতিম খানায়। দুনিয়ার ক্যারিয়ার টাকার নেশায় বাবা মায়ের দাঁড় দাঁড় আখের গোছায়, ঘর তার হয় আবার অনাথালয়। এবার অতকাল এতিমখানায়, আরে বাড়ির মধ্যে এতিম, মা চাকরিতে বাপ চাকরিতে, ওকে ছেলেও খাচ্ছে কিনা, ওকে ওকে ফেরার কে খাওয়াচ্ছে,
হচ্ছে এবার এবার কি বেশি বেশি হচ্ছে না কি এবার আগে ডাস্টবিনের মতো কম মনে হচ্ছে? ডাস্টবিনের গুলো হয়তো কম, ঘরের মধ্যে কেতিমখানা কিন্তু কি প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। বাবা আমার মমতার নেই কোবালায়, জননীর জায়গায় চাকরি। ডাস্টবিনের গুলো হয়তো কম, ঘরের মধ্যে কেতিমখানা কিন্তু কি প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। বাবা আমার মমতার নেই কোবালায়, জননীর জায়গায় চাকরানি নয়, চাকরানি। মমতায় ছেদ পড়ে, থাকে শুধু ভয়। কাহিনী কি কম জানি, চাকরানিতে সোনামণি ভাড়া দেয় ভিখারি হাতে। মানে ডাক্তারের ছেলে তুই গেছে বাড়িতে, দুজনাই ডাক্তার, কিন্তু রাস্তায় কি দেখছে যে ফকির ওর ছেলে করে ঢুকিয়ে বেড়াচ্ছে, 5 টাকা দাও। ওর সন্দেহ হয়েছে, মানুষটা কিন্তু বাচ্চাদের পড়াশোনা যায় না, ওদের বোতামে কিন্তু বাচ্চা দেওয়া ছেলে পয়সা লিখেছে, বাড়িতে দেখছে যে ছেলে নেই। মানে সন্ধ্যাবেলা সারাদিন রাস্তা পাতা ঘুরে কি দেখছিল আবার বাড়ি দেখাচ্ছে যে সন্ধ্যাবেলা এসে কি করছে, তাকে শুনতে যাচ্ছে 100 টাকা, কারণ ওই ভিক্ষুক ভালো জায়গায় একটু যাদের ব্যবসা হুজুরা দাঁড়ানো কত কানলে পারে বেশি টাকা হবে। দেখা যাচ্ছে কি হচ্ছে রোদের সঙ্গে থাকে বাচ্চা কি হয়, কেউ তার চুরি মালা করেছেন তাই সোনামণি ফেলে রাখে খোলা রাস্তায়। আমি তো বলছি ফেলে রাখে, অন্তত মেরে ফেলে রাখে। আমি ওই সমস্ত খবর সব খোঁজ রাখবা দেখবা, কাজের মেয়েরা ওই তার যে কেটে যাবে, মানে ওই ছেলেটাকে তো চিনেবে না, সে তাকে দেখা দিয়েছে যে ঘুরে ফিরে আয় তিনি, ও দেখাচ্ছে গলায় তার দেখাচ্ছে দামি চেন, হাতের দামি লকে, ও দেখাচ্ছে ওইগুলো খুলে দিয়েছে। এখন ও ছেলে তো চিনে যাবে না, হয় ঘুরে ফিরে আয় তিনি, ও দেখাচ্ছে গলায় তার দেখাচ্ছে দামি চেন, হাতের দামি লকে, ও দেখাচ্ছে ওইগুলো খুলে দিয়েছে। এখন ও ছেলে তো চিনে যাবে না, হয় ফেলতে যাবে, আর ফেলতে গিয়ে সে কি দেখবে যে কোন জায়গাটা সেফটি বেশি, সে দেখবে যে কোন জায়গায় তার সেফটি বেশি, ট্রেন যেখানে রিক্স বেশি শিশু আর তার সেফটি বেশি, গর্ত। ঠিক কেন থাকবে তার সামনে চাকরি, কেন থাকবে, কেন কেন হচ্ছে এই দুটোকে করতে হবে? যদি বলে যে এগিয়ে যেতে হবে, কারণ চাকরি কি দরকার নেই, ও তো হচ্ছে একটা মানুষ, যদি থাকতেই হয় কারো বাচ্চার কাছে, তাহলে পরে তার মাই থাক, ওটাকে বের করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই ওর কি হচ্ছে, ওর হচ্ছে মানে বাবা মার মমতার নেই কোবালায়, জননীর জায়গায় চাকরানি রয়। মমতায় ছেদ পড়ে, থাকে শুধু ভয়। হাত দেয় তোমার তরি সব দুজনে কামায়। মানে যখন ছেলে মমতা কিছু কিন্তু তা দিচ্ছে না, ওই গেম দিচ্ছে, গেম খেলছে, কেউ কি করছে দেখতেছে গলার মধ্যে একটা হচ্ছে আবার টায়ার ঢুকিয়ে ওকে একটা ফেটার দিয়ে 5 ফুট পানি ছেড়ে দিয়েছে, যেমন সামলা ভাগে বেঁচে বেড়াচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে ওইভাবেই দেখা যায় ঘন্টা থাকলো, দোকানে থাকলো, মানে ওর সময় নেই, ও ফেসবুকে এতে অফিসে আদালতে বস টস আমরা মিটিং মিটিং করে বেড়াচ্ছে। তো কি করছে, মমতার ভাগ মেরে অজুহাত দেয় তোমার তরেই সব দুজনে কামায়। এবার সকাল বিকাল ওই ছেলেপিলে যখন আমাদের একটু বেড়াত নিয়ে চলো, সময় নেই, সকাল একটু আমাদের নাস্তা মাস্তা সময় নেই, তো একটু চলে যাচ্ছে খেয়ে নিস, ওই একটু ডিম মাছ ভেজে নিস, একটা এরকম কিছু চলছে। কারণ ওই তোমাদের জন্য তো কামাই করছে, আমি কামাই করছি কার জন্য করছি, কার জন্য করছে, সেই জন্য পাম্প দিচ্ছে, আমি কামাই করছি কার জন্য করছি, কার জন্য করছে, সেই জন্য পাম্প দিচ্ছে। তো মমতার ভাগ মেরে অজুহাত দেয় তোমার তরেই সব দুজনে কামায়, পরে দেখো 4 5 6 কি সাথে ঠেলে ঠেলে দেয় তাকে পড়ালেখা। ছোট ছোটে শিশুর বিনোদন শিখেই তুলে, পিঠটাই পেল্লাই ব্যাগটা ধরে, ব্যাগ মাটিতে সাথে পুজো হয়ে। বাবা মামার আশা তার বড় হবে না, কামে তার বাবা মার হইবে শোনা। এগুলো কাজ ওদের
বলবে কি সুনামের লোভে দেয় বেসুমার চাপ। সুনামের লোভে কি করছে? বেসুমার অসীম চাপ দিচ্ছে ছেলেমেয়েদের উপরে। দিয়ে কি মুখে বলে ভালো চাই মোরা মা ও বাপ। মুখে কি তোমার তোমার ভালোর জন্য। এখন কি তোমার বেড়াচ্ছে কি জন্য? তোমার ভালোর জন্য। পাশ করে চাকরিটা নাই যদি পাও, বড় হয়ে কি খেয়ে থাকবে তা কও। তুমি চাকরি না পাও তখন কি খাবা? বলো শিশু মরে ফেলে দুই বাবা মা, মোর তরে কাড়ি কাড়ি করলে জমা। কেন তবে আমি ভাবে করব কামাই, মোর তরে রাখলে দা খেয়ে যাবো তাই। তোমাদের আমার ছেলের মতো না ভাগনা বেড়ে দিয়ে বললেন আমাদের কয় করছে, আবার আমার ফের ঠেলাঠেলি করছো যে তুই কয় করে খা। তো আমি কাউকে আমার তো আমি তো আমার ভাগটা ক্ষমতার ভাগ সুযোগের ভাগ ছেড়ে দিয়ে তো আমি তো আশায় আছি যে তোমরা কামাই করতে হচ্ছ, আমি কি করবো? এখন আমার 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 সেই সুখের যে আমি যে সুখটা কল্পনা করেছি, আমাকে যে সুখ দেখানো হয়েছে, আবার সেই সুখটা ছেড়ে দিয়ে আবার কষ্ট করে আমাকে আমি যে সুখটা কল্পনা করেছি, আমাকে যে সুখ দেখানো হয়েছে, আবার সেই সুখটা ছেড়ে দিয়ে আবার কষ্ট করে আমাকে কন্টিনিউ করতে হবে। বাবা কি দেশটা বোঝা যাচ্ছে, অতিরঞ্জন মনে হচ্ছে। এবার কবু তার চাহিদার নাগর জোটায়, ঘর ভেঙে সোনামণির ঠিকানা হারায়। মা এক নাগর পেয়ে গেছে, তখন বাচ্চা থেকে বাচ্চারা খেয়ে যেতে পারে, আমি তার ছেড়ে তার কথা বাদ দিয়ে আমার বাবার দিকে যাইতে পারবো না। জননীর রূপে তারা ডাইনির নাম, কেউ মেরে গুম করে নিজ সন্তান। বেড়ে গেছে যেটা দুনিয়াবি মমতার এ আসল রূপ, ঠক সে দাবিদার ভালোবাসে খুব। ছেলেটা তোমাকে দাবি করবে যে সে খুব ভালোবাসে, ঠক সে বাটপার, সঠিক কথা বলছে না। তার একটা স্বার্থ আছে, হাসিল করবে কি করবে করবো, সেটা এখন এখন রকম প্রেমিকের কাছ থেকে এখন হাসিল করছে, ওরকমের কাছে বাবা মা তার সন্তানের কাছ থেকে। যদি দেখে যে কি হচ্ছে না, দেখে যে সে তো পাশ করলো না, কিন্তু ডাক্তার হলো না, সুনাম হলো না, এমন আচরণ করবে, তাকে কথাই কবে না, তাকে তাকে আর হচ্ছে মানে কাছেই নেবে না, এরকম অবস্থা সৃষ্টি করবে। একটুখানি ভুল করে ফেলেছে, হয়তো বিয়ে করে ফেলেছে একটু কিছু জায়গায়, আর তার মেনেই নেবে না, তার কাছেই রাখবে না একবার। তোমার পুরা মেনে চলে, তোমার মাথায় তেল ঢেলে তোমার একেবারে পুরা পরিপুষ্ট করে রাখলে পারে, তখন তুমি কি ওই যে স্বাদ মেনে শখ মেনে যদি পুরা হতে পারি, তখন আমি তোমার কাছে বিরাট সন্তান। তোমার কি তাও তুমি খেলে তুমি যে তোমার মজার কথা তুমি করবে না, শেয়ার করবে না। তোমার মনের বাইরে গেলেই তুমি আমাকে কেমন পেশাই করেছো যে সেটা আমি কি করতে পারিনি, হজম করতে পারিনি, ঠেক পারে। তোমার কাছ থেকে চাইছো তাকে ভুলে যাবো যেমন সৃষ্টি করেছেন, কোনো বিনা লাভে বিনা কোনো হচ্ছে আশায়। তোমার কেউ চিনবো না, তখন চিনে নেবো, আমি চিনে নেবো। এরপর আমাকে আদেশ করেছেন আচরণ করছেন, আমি করবো। আমি চিনতে বাদ দেবো না, আমি চিনতে বাদ দেবো না। যখন তুমি যেই আলো সমাধানের বিরুদ্ধে আসবে, যখন আমি তখন ওইগুলি কি করবো, আসল ফিরিস্তে লিস্ট তুলে ধরবো। তো এইবার মমতার যে বাহার, দেখো বাবা মাই আল্লাহর দান তাই জেনে রেখো ভাই। যতটুকু মমতা সে দেখায়, কোন মমতা সেটা, কোন মমতা সে তৈরি করেছে, আল্লাহকে আলাদা মন তৈরি করেছে, সে তৈরি করেছে, আল্লাহকে আলাদা মন তৈরি করেছে। সৌজাত না সেটা, সৌজাত না। দেখো মসজিদ দেখো না কিভাবে ছোট বাচ্চাগুলোকে ঠোকর মেরে মেরে ঠেকায়, মানে যদি হাত বাড়িয়েও তো কি বিপদ। হ্যাঁ, ওই বাচ্চা যখন বড় বড় তখন কি আল্লাহ জানেন যে তার দরকার ছিল ওই ছোটবেলায়, তাই তার মধ্যে এটা দিয়েছেন। কিন্তু বড় হয়ে গেছে, কি করেছে, ও নিজে ঠুকি টাকাটি দিচ্ছে। মমতার অন্য আল্লাহ সমতনা পুরো নতুন আদলি করেছে, কৃতজ্ঞ তার প্রতি। এবার তার আদেশে আমি বললাম তো আমাদের অবশ্যই একটা দর্শন আছে পিতামাতার প্রতি, আত্মীয়দের আত্মীয় প্রতি, সবার প্রতি, কিন্তু সেটা আমাদের কি আল্লাহ সমতনার কাছ থেকে।
আর যদি কেউ আল্লাহকে মাঝে ফোন আসতে চাই এবার ফিরিস্তি বলতে দেখো নিয়ে আসছি। মানে তোমার কিন্তু এই অবস্থা। যদি চাও ভালো চাও তো চুপ থাকো, আমি অতি ভাস করবো না। আর যদি ভালো না যদি ঝামেলা করা কি নথি দলিল মতো সহ একেবারে। এরপর কি এবার দেখো ছেলে মেয়ে আশা নিয়ে বাবা মায়ের দেয়, এবার আমরা চলে আসি কি ছেলে মেয়ের দিক, তার পিছে ঠেলে দিয়ে করে যায় ব্যয়, বড় হয়ে বাবা মায়ের দেয় প্রতিদান, প্রেমিকারে খুশি করে দিয়ে জানো প্রাণ। বুড়ো হলো বাবা মা কর্মে কর্মে যে নাই, স্বামী বিবি মিলে তারে আশ্রমে দেয়। ছেলে কবু ডুবে যায় মাদক নেশায়, বাবা মারে মেরে ধরে টাকা করে দেয়। বড় কিছু হলে ছেলে বাবা মারে কয়, চাষা ভূষা লোক তুমি শিক্ষিত না। আছে ধনিকের কোণে যদি বিয়ে করে তার পরিচয়ে নাম নাই নেই বাবা মা। বলতে বলছে যে আমি হলাম খিলের ছেলে, আমি কি অত পাগল ওই বাবার নাম বলে আমি বিড়ে ভেঙে যাই। ঘটনা হচ্ছে খিলার ছেলে আর কি। হ্যাঁ পরিচয় দেয় না, তখন কি করে না আপা এসো না মানে ওই পড়ে দাঁড়াও লোক পাঠাচ্ছে, কাঁটাল নিয়ে এসছে এই নিয়ে, ঠিক না? মামা খালু চাষা যারা বাবার মতন যতন করে বলে করেছি পালন। দেখো তারা তো দাবি করে, তখন তো আমি কোলে পিঠে করে কি করেছি, ওই যে ফেরাউন বলেছিল মুসা সালামকে, বলছে যে আমরা কি তোমাকে ছোট থেকে মানুষ করিনি? কখন আল্লাহ আল্লাহর হক চেয়েছে, কখন আল্লাহর হক চেয়েছে আর চলে এসছে মানুষ করার। সেই আমি চাকরি করবো না ব্যাংকে, এই আমি তো বাপ মা মানুষ করলাম, আমাদের কথা শুনবে? এটা আমার ফিরিস্তির কথা। কি বলছে? মামা খালু চাষা যারা বাবার মতন যতন করে বলে করেছি পালন, সেই দিন 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 শুধু গেয়ে যায়, শেষ হয় না। কথা উঠলেই কি এই তো হাত করে খাওয়ালাম, পিটিয়ে মামা মানুষ করলাম, খাওয়া বাদ পিটিয়েছে সেটা বলে না। হ্যাঁ তো সেই দিন 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 শুধু গেয়ে যায়, মোদের মান্য করো সকল সময়। মুরবি মেনো বিয়ে মেনো যাদব কথা বলে, ও বিয়ে করবে পছন্দ হয়েছে সব ঠিক আছে, ওরা খালুদান অমুক তার তমুক না পছন্দ না, মেয়ের একটু গলা ছোট কিছু বলিত আছে এবং খড়ম পেয়েও নানা রকমের আছে। এইবার কি না শোনে বেয়াদব বেয়াদব, হাতে পাটি করে মানুষ করলাম, কলে পাটি করে মানুষ করলাম, আর এখন কি করছে যা কিছু মানুষ করে না করে তার দিন দিন গিয়ে কি করে শেষ করে। মোদের মান্য করো সকল সময়, বিয়ে সাথে কিবা যদি স্বাদ কিছু হয়, মামা চাচা সেটা ভিড়ে বিবাদ বাঁধায়। আমার একটা কিছু স্বাদ হয়েছে, আমি সেটা হয়তো আমি মনে করছি যে আমি কেমন কথা বিদেশ যাবে, কেমন কথা যাবে না, কেমন গরুর ফার্ম দেবে, কেমন কথা দেবে না, কোন তুমিকে জমি হয়তো আমার মধ্যে আর ভাগে আছে, সেটা হয়তো টানাটানি করবে, সে দেখাচ্ছে সে একটু কি এই তোর মানুষ করলাম তো ভাই এইসব বলছিস, তুই হচ্ছে এটা কর, তুই হচ্ছে জল খান, মানে রাস্তার একটা আলাদা কি বিয়ের শাদী কিংবা যদি স্বাদ কিছু হয়, মামা খান মানে রাস্তার একটা আলাদা কি বিয়ের শাদী কিংবা যদি স্বাদ কিছু হয়, মামা চাচা খেতা ভিড়ে বিবাদ বাঁধে, এটা করো না ওটা করো না, নামানলি বাড়ে কি মুভি বাঁধে না। খালা ফুফু কথা বলে নানান ঢঙে, বালা বধু পানে শুধু দূষক রাখ। ওর বউ ওর বিয়ে করেছে, আগে চোখ মুখ গরম করে গা লাল করে দেখে তার কি ওদের দুজনের মধ্যে সম্পর্ক কি নষ্ট করবে কিভাবে, সেটা আগে চিন্তা ভাবনা। পাতে কারো তেলে ঝোলে যদি কম হয়, বসনের ঝালে তার স্বাদ দেবে যায়, কিন্তু সার দেবে না তোমার এই ঝোল কম পড়েছে আমার,
আমার একটু ধানে কম হয়েছে, লবণে কম হয়েছে, এই হেন হয়েছে, তেন হয়েছে, আচ্ছা না? বড্ড আমার মানে আপনজন গো, আমার একটা ইয়ে বছর আসে দিয়েছে, মানে বাড়ি গিয়ে দেখছে সে নিয়ে এসেছি, টাকা টাকা সম্পর্ক হবে, একটা ইয়ে হবে, স্বাভাবিকভাবেই। এবার কি দেখছে যে স্ত্রীর কান্নাকাটি করছে, কিছু কিছু না, হয়তো সামান্য কিছু ব্যাপারে ঠাকুরটিতে নন্নতে বুবুতে হেনতে তার হতে কি তার একরকম ভাবেনি যে আমার ছেলেটা 15 দিন পরে নিয়ে আসলো, তার কি তার একটা প্রয়োজন আছে। ওদের তার ধরে তালাই হচ্ছে তার সংকট খেয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম লোক সংকট খেয়ে যাচ্ছে, কিন্তু 60 বছরের তার খালা খুশবু কথা বলে নানান ঢঙে, বালা বধু পানে শুধু দূষক রাঙে, পাতে কারো তেলে ঝোলে যদি কম হয়, বছরের ঝালে তারা তার সাতটা মেটায়। বিয়ে বাড়ি আহা মরি, ঝোলে পড়ে কম, মারামারি বেঁধে যায় ঘটে অঘটন। বাস্তব ঘটনা, ঝোল কম পড়েছে বাট গোস্তও না, এমন সে পড়ে কম, মারামারি বেঁধে যায় ঘটে অঘটন। বাস্তব ঘটনা, ঝোল কম পড়েছে বাট গোস্তও না, এমন সব খালোয়ার, এমন সব তোলা ভাই খেতে বেড়ে একটা ছেঁচে বেড়ে দিতে হয়। আমার বিয়ে হচ্ছে সেখানে প্রশ্ন হচ্ছে বিয়ে হওয়া না হওয়া নিয়ে, আমাদের ঝোলে কম পড়ে গেছিল, অথচ সে ঝোল আমার বাড়ি খেয়ে 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 মোটা হয়ে গেছে, কোতলা হয়ে গেছে। তোমাকে সারা ঝোল কম দিয়েছে, হ্যাঁ, মানে সে বাড়িটা পোড়া পোড়া হয়ে গেছে, হ্যাঁ, হিলোকে রান্না করেছে, আমার অপমান করেছে, ওখানে যদি বিয়ে করে আমি আর যাবোই না আমার বাড়ি। নানা কেসে নানা কেস, আমি করছি আমার বিয়ে, কোথায় আমাকে তারা হেল্প করবে, দুটো মানে মূলত চেষ্টা করবে যে আমি দুটো খাবার সেখানে পাই কিনা। না, ওনারাই গিয়েছে, ওদের বাপ লোকের দিয়েছে, পাল্লা নিয়ে গেছে বাড়তি, দেখবা এই খবর পর্যন্ত করতে আসবে না। তো হ্যাঁ, মানে বিয়ে বাড়ি আহা মরি, ঝোলে পরে কম, মারামারি বেঁধে যায় ঘটে অঘটন। স্বজনেতে 12 ভূতে খেয়ে রাজি নয়, নিশীতের বৈঠকে বিয়ে ভেঙে দেয়। মানে স্বজনরা বাড়ি খেয়ে কেনা খেয়ে মেয়ে খুশি হয়ে পারেনি, মানে খাওয়া দাওয়া কি হয়ে গেছে, ভালো হয়, তখন কি বিয়ে ভেঙে দিয়েছে। তখন সত্যি ঘটনা পেপার পত্রিকা কি হয়েছে, এবার ওই রাত্রি বর আর কইলে কি দিতে পারি, সবার মুখে পোশাক করে দিয়ে এই রায় করতে হবে, ওটা করতে আরম্ভ করতে হবে। তো স্বজনেতে 12 ভূতে খেয়ে রাজি নয়, নিষেধের বৈঠকে বিয়ে ভেঙে দেয়। ভালোবেসে যারে খুবই খেটে হয় খুন, ভালোবেসে যারে খুবই খেটে হয় খুন, সে রাজি নয়, নিষেধের বৈঠকে বিয়ে ভেঙে দেয়। ভালোবেসে যারে খুবই খেটে হয় খুন, ভালোবেসে যারে খুবই খেটে হয় খুন, সেই বিবি মোটে তার গায়ে না কুকুর। তুলনায় গেয়ে যায় অন্যের গান, অমুকের বাড়ি দেখো আকাশ সমান। করছেন আরো খেয়াল খালি করে অমুকের বীজ, অমুকের বাড়ি, অমুকের গাড়ি। ছলনায় ভালোবেসে অবশেষে কয়, যখন ভালোবাসছে না তখন মনে করবা যে এর মধ্যে কি আছে, বলে যে কি কিছু চাচ্ছ নাকি, এই তো যে এসছে পাশে বসে একটু ঘাটাঘাটি কি দরকার লাগবে, বুঝে গেছো কি কিছু দরকার। ছলনায় ভালোবেসে হ্যাঁ অবশেষে কয়, শাড়ি চুড়ি বাড়ি গাড়ি সব করে দাও, ছেলে মেয়ে ভাই বোনে অঢেল খসাও। সারাসারি গোবাচারা বৌহারা প্রবাস জীবন, বউ টানে দিল বাড়ি টাকা অগণন, শেষে তার চাহিদার সং দুটে যায়, ভেঙে যায় বউ করে টাকা চিন্তায়। হ্যাঁ, মানে ওর টাকা দিয়ে কি হচ্ছে, দৌড় মারছে দৌড় মারছে, হাই হাই করে বোকা খোকার মতন, এ জীবনে একা কেউ নেই আপন। সে বলছে কি, ওই যেমন বলছে যে আমার অস্ট্রেলিয়া চলে গিয়েছে ছেলে মিলে, ও এই যে আছে বলছে যে আল্লাহ আমার এত কষ্ট কেন দিলে, আল্লাহ ও চললো ওর মতো করে
এই পরিস্থিতিতে পড়লো আর দোষ গেল কেন? আল্লাহকে বলছিল মক্কায় পাঠা, যেতে পাঠা। হ্যাঁ, হায় হায় করে বোকা খোকার মতন এ জীবনে একাকে মৃত্যুকে ডেকে যায় তাই বারে বার। তখন ডাক্তার কি আমার মরণ দিক তার মনে আর তা দুনিয়ার মধ্যে কিনে আশা নেই। হ্যাঁ, ভুল তার এ কথার একটি জবাব, মানে তার কথাটা ভুল, তোমার কথা মুক্ত জানলেন ভুল, তখন আপন কেউ এটা ভুল। ভুল তার এ কথার একটি জবাব, ভুল পথে ধোকা খাওয়া তোমার স্বভাব। সমস্যা কিচ্ছু না, তোমার সব ঠিক আছে। তোমার কি তোমার ভুল চিটার দিকে তোমার কি বেশি প্রীতি আছে, তোমার টাকাতে বেশি আসতে ভালোবাসা আছে। এক হুজুর মাদ্রাসা 10 বার বাকি দেন, টাকাগুলো খেয়ে চলে যাচ্ছে। একই তুমি ওই তোমার স্বভাব, তোমার কি তোমার স্বভাব হেল্পার ওই বাদ পানে আর ছাড়ে। ভুল পথে ধোকা খাওয়া তোমার সব একই, তুমি ওই তোমার স্বভাব, তোমার কি তোমার স্বভাব হেল্পার ওই বাদ পানে আর ছাড়ে। ভুল পথে ধোকা খাওয়া তোমার স্বভাব, যে দেখ আছে এক আপন সেজন, ভালোবেসে মানুষের করেন সেজন, রিজিকের তরে দিল দান অগণন, বসবাসে গড়িলেন এহেন ভুবন। কোন পথে যেতে হবে করে বর্ণন, বলে দিল আমলের কি হবে শোধন। আমল কি হবে শোধন কি করেছেন? বিনিময়ে দাবি তার অতি সাধারণ, রব বলে মেনে নিও ভাবিও আপন। আমার রব একজন আছে আর আপন মনে করো। বিনিময়ে দাবি তার অতি সাধারণ, রব বলে মেনে নিও ভাবিও গাড়ি হবে বয়ে যাবে না। তাকে তিনি কত ভাবছেন, সে যদি আমার কথা আমাকে মেনে নিয়ে আসে, বিনিময়ে তাকে নিয়ে কত তার স্বাদ, বাগানেতে বাড়ি হবে বয়ে যাবে নদ, মধু আর দুধ রবে সাথে রবে মদ, সকাশকি কেদার রাতে বসে নেবে স্বাদ। মানে এত চমৎকার চিন্তা তিনি আমাকে নিয়ে করছেন। যদি আমাকে সে মেনে নেয়, আমার যদি সে আসে, তাহলে কি আর এদিকে পুরা চলছে খাওয়ার, চলে কম পড়লো বাড়ি বাড়িয়ে দেবো ফাইট। ওদের নিয়ে আমার এত চিন্তা ভাবনা, ওদের মুখ রক্ষা করার জন্য আমি মানে সেই ওই হারামের নর্দমার মধ্যে কি করছে, দুধ হারামের আরামে দুধ হয়ে যায়, ওইটা সে পুরাটা করছে। কিন্তু কি ওই মামা খালু চাচা বাবু, ওই বিবি, ওই সন্তান, ওই সমস্ত এক কথায় বলা যেতে পারে যে যারা তার নেও হারামি করছে, যারা তার তাদের সাথে ভালোবেসে, এক কথায় বলা যেতে পারে যে যারা তার নেও হারামি করছে, যারা তার তাদের সাথে ভালোবেসে যাদের খুবই খেতে হয় খুন, সেই বিবি মোটে তো তার গায়ে না গুণ, গুণ তার পায় না খুঁজে, খালি তার বদনাম কি করে। হ্যাঁ, তুলনায় গেয়ে যায় অন্যের গান, অমুকের বাড়ি দেখো আকাশ সমান। আর দেখা যাচ্ছে যে সেটা দায় খরচা করছে। এরপরে কি দেখো আল্লাহ কি করছে, বিনিময়ে দাবি তার অতি সাধারণ, রব বলে মেনে নিও ভাবিও আপন, বিনিময়ে তাকে নিয়ে কত তার স্বাদ, বাগানেতে বাড়ি হবে বয়ে যাবে নদ, মধু আর দুধ রবে সাথে রবে মদ, সকাশকি কেদা রাতে বসে নেবে স্বাদ। সুখে রবে চিরকালে নেই কোনো দুঃখ, জ্যোৎস্নার আলোতে জ্বলে ওঠে মুখ। ভুল যদি করো, যদি ভুল হয়ে যায়, তুমি তো ভুল করারই মতো খুলে করলেন সাদ। হ্যাঁ, দাইফা মানুষ কি করেছে, মানুষকে দুর্বল ভাবে কি করা হয়েছে আলা বলছে। ভুল যদি করো তবু তুমি ভুলো, ভুলো আমার বান্দা আছে কি ভুলো, নামে দিয়েছেন ইনসান, এসেই নিশ্চয়ান থেকে যে ভুল ভুলো দিদি নাম দিয়েছেন ভোলা। তখন তার ভুল করাকে তার কোনো কি নেই, আক্ষেপ নেই, বরং তার ভুল করা নিয়ে তার জন্য করবো। আমার ভুলো আমার ভোলা, ও ভুলে যায় আলা ভোলা, বুঝলে কি আলা ভোলা। একটা শুধুমাত্র শর্ত, ভুল যদি করো তবু তুমি ভুলো মন, ভুল শুধু মেনে নিয়ে ফিরবে পিছন, মানে ঘুরে আসবা।
বলবা আমার ভুল হয়ে গেছে, কি করবা? ঘুরে একবার তওবা করবা। হাত পেতে আছে রবে দিবস রাতে, কবে মোর বান্দাতে ফিরবে পথে। সকালে তিনি হাত বাড়িয়ে, হাত পেতে আছে রবে দিবস রাতে, কবে মোর বান্দাতে ফিরবে পথে। সকালে তিনি হাত বাড়িয়ে থাকেন, কখন সন্ধ্যার হয়তো পাপি কি করবে? তওবা করবে। তিনি সন্ধ্যায় হাত বাড়িয়ে থাকেন, সকালে পাপি হয়তো কি করবে? তওবা করবে। ভুল যদি করো তবু তুমি ভুলো মন, ভুল শুধু দুনিয়া নিয়ে ফিরবে পিছন, মানে ঘুরে আসবা। হাত পেতে আছে রবে দিবস রাতে, কবে মোর বান্দাতে ফিরবে পথে। তাকে ভুলে ছলে বলে দুনিয়া যে চাই, মৃত্যুতে তার তরে মুক্তি কি হয়? ওই তোমার মরণ চাচ্ছে, এখন মরণ যেও তাকে মুক্তি হবে? মরণ যেও তার মুক্তি হবে না। মৃত্যুর পরে দেখে আর এক জীবন, আগুনে জ্বলবে আর হবে না মরণ। মনে কথা মনে গেলে কে গেল, এই যন্ত্রণা শেষ হয়ে গেল। এর চেয়ে নির্ভয়ে ডাকো দিয়ে মন, কে জাগে খুশির পুলো, চাঁদ যেন আলো ফেলে ভরাই হলো। তুমি বিনা মিশে সব জগৎ জাহান, আজীবন তাই গাবো তুমি জয় গান। এই যে উপসংহারটা আর কি, যে তুমি বিনা মিশে সব জগৎ জাহান, আজীবন তাই গাবো তুমি জয় গান। এইটাই হচ্ছে এই পুরা সৃষ্টির মাকসাদ। আর এটা বোঝার ক্ষেত্রে এই কবিতাটা তোমাদের অনেক উপকার করতে পারে। এটাকে মারিফাত বলা হয়, সত্যিকারের বোঝা, মানে হয়তো জোর করে বোঝাতে হতো। আর সত্যি কথা বলতে এটাই তুমি বাস্তবে পাবা। যখন তুমি সম্পর্ক করবো কারোর সাথে, তুমি সেই সম্পর্ক কিন্তু এই জিনিসটাই পাবা। একমাত্র একজনকেই পাবা যে তোমাকে তৈরি করেছেন তোমার জন্য, যে আমার দিকে তাকাবে কখন, সে আমার দিকে ফিরে আসবে কখন। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। তোমার কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার মনের মধ্যে যে টান, যে আবেগ, এগুলো সেইটুকু চান। আর শুধু সেইটুকু নিয়ে তাকে রাখতে পারলে পারে তোমার সমস্ত ভুল পাওয়া চান। আর শুধু সেইটুকু নিয়ে তাকে রাখতে পারলে পারে তোমার সমস্ত ভুল পাওয়ার পরিমাণ পাবো তার কাছে কিচ্ছু না, তার কিচ্ছু। এই জন্য আমি আমার অন্য সব দিক থেকে আমি পুরো সম্পর্ককে আমি কি করি না, আমি মনে করি না সেটা ইষ্টাবল, আমি মনে করি না সেটা হচ্ছে প্রকৃত, আমি মনে করি না সেটা হচ্ছে রিয়েল। আল্লাহ কাছে সম্পর্ক ছাড়া। তো এই যে কথাটা যে হচ্ছে আল্লাহ ছাড়া পুরো জগৎ হচ্ছে মিছে, তাকে খুঁজে পাওয়াটাই হচ্ছে মূল এই পুরো সৃষ্টি জগতের। এই কথার একটা বড় একটা হচ্ছে কথা, যেটা বুঝে ফেলতে পারলে পরে একটা আল্লাহ কাছে গিয়ে এর একটা মর্যাদা, এটা সমানভাবে ভিন্ন। আমার বান্দাটা বুঝতে পেরেছে। তেমন একটা উদাহরণ দিয়ে এটা বলে দিয়ে শেষ করি। একজন কবি ছিল, মনে কবি আবিদ, ওই সময় আরবের বিখ্যাত কবি। ওদের একটা কবিতা ছিল, আলা কুল্লু মা খালাল্লাহু বাতিল ওয়া কুল্লু নাঈমিন লা মাখলাতা জাইল। ওটা কথা লিখেছিলেন যে শুনে নাও, আল্লাহ ছাড়া বাকি যা আছে সব বাতিল অকারণ। রাসূল তখন রাসূল বলেছিলেন, রাসূল আকারও আগে কবি মোটামুটি রাসূলের সময়কারী, মানে এক কথায় তার সময় হতো ছিল। তো এই কবিতাটা লিখেছে আগে, রাসূলের কাছে পৌঁছেছে যে আলা কুল্লু মা খালাল্লাহু বাতিল, যে তুমি ছাড়া, তুমি বিনা পিছে সব জগৎ জাহান। এই কথাটা নিয়ে একটু, যে তুমি আল্লাহ ছাড়া সবকিছু কি বাতিল। রাসূল বলছেন কাদা, হ্যাঁ আসলামা, সে তো প্রায় মুসলিম হয়ে গেছে, প্রায় ঠিক হয়ে গেছিল মুসলমান দাওয়াত পাওয়া ছাড়াই। যদি এক আল্লাহ আল্লাহ বিশ্বাস করে ফেলতো, কিন্তু বলেই ফেলেছে যে তুমি ছাড়া সবকিছু কি বাতিল। যদি মূর্তিগুলি বাসা করে ফেলতো, যদি এক আল্লাহ বিশ্বাস করে ফেলতো, শিখিয়ে যেত। সে ওই শুধু একটা কালিমার কারণে, একটা বাইতুল মিনাবিয়াত শিরি, তার হচ্ছে কবিতার একটা লাইনের কারণে সে প্রায় কি পেয়ে গিয়েছিল, প্রায় সে মুসলিম হয়ে মুক্তি পেয়ে গিয়েছিল। আল্লাহ ছাড়া সবকিছু কি মিছে, কিছুই নাই। যদি ওইটাই মূল মন্ত্র, ওইটা যেহেতু মূল বুঝ, ওইটা যে ব্যক্তি বুঝে ফেললো সে মুসলিম হয়ে যেত, যদি শিরিক না করতো পরবর্তীতে।